ম্যাথস এর এমসিকিউ সিরিজের আজকে আমরা টার্গেট হলো ম্যাথস চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টার থেকে টোটাল আমরা 50টা এমসিকিউ এক বাদ কমপ্লিট করব। আই থিংক আমার লগে তুমি দেন এমসিকিউস গুলা কমপ্লিট হলে তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আর তুমি খুব সহজে সঠিকভাবে অ্যাটেম্প করতে পারবে। চলো লেটস স্টার্ট। শুরু করার আগে ছোট্ট একটা আপডেট, যারা এই চ্যাপ্টারের পিডিএফ লাগবে তুমি দেন আমার ও নাম্বার 700286700316 ও নাম্বার মেসেজ করলে 7002860316 ও নাম্বার মেসেজ করলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবা। ছোট্ট একটা অ্যামাউন্ট পে করতে লাগবে, এক বছরের লাগে একবারে 349 টাকা। আমি তুমি দেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবা। কেমনে কিতা নাম্বার মেসেজ করে আমি আপডেট দিয়া দেব, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন তোমার বইর কোশ্চেন, তোমাদের চিন্তা করো কিতা হইতে পারে আনসার। কোশ্চেন হইছে কিতা, কইছে পি এবং কিউ সংখ্যা দুটির উৎপাদক হলো 1 2 4 5। দুইটা ডিফারেন্ট সংখ্যা পি আর কিউ, যার উৎপাদক হইল গিয়া 1 2 4 5। মনে করো একটা সংখ্যা আছে 6, তার উৎপাদক কে 2 into 3, ঠিক আছে? এখন ভালো করে বুঝে মলা, আমরা গেছে একটা সংখ্যা পি যার উৎপাদক কে 1 2 4 5। উৎপাদক হইতে গেলে যখন ওটা লগে কিতা লাগে, একটা ফুরন লাগে, দ্যাট মিন্স তার লগে মনে মনে ধরলাম ফুরন খেয়ে আছে এ। আর একটা সংখ্যা কিউ, তারও একটা উৎপাদক কে 1 2 4 5, কিন্তু তার লগে ধরলাম খেয়ে আছে বি। একটা সংখ্যা পি, তার উৎপাদক 1 2 4 5, উৎপাদক হইতে গেলে লগে আরেকটা লাগে, ধরলাম এ আছে বি আছে। এখন যদি আমরা বার করি ওর মধ্যে কোনটা সত্য, 1 2 4 5 লাগিয়া সত্য আমরা বার করতাম। তো চেক করো, যদি আমরা কিটা করি পি প্লাস কিউ করি, পি প্লাস কিউ করলে কমন দুটার মধ্যে কমন হে 1 2 4 5, আমাদের ব্র্যাকেট হে রইব এ প্লাস বি। পি প্লাস পি বলতে 1 2 4 5 আর কিউ বলতে 1 2, দুটার মধ্যে কমন হে 1 2 4 5, ব্র্যাকেট হে রইব এ প্লাস বি। যদি আমরা পি মাইনাস কিউ করি, সেম কমন হে 1 2 4 5, ব্র্যাকেট কিন্তু হে রইব এ মাইনাস বি। যদি আমরা পি ইনটু কিউ করি, তার মধ্যে কমন হে 1 2 4 5, হে রইব এ ইনটু বি। দ্যাট মিন্স দেখো প্লাস হইলে মিলের, ফুরন হইলো মাইনাস হইলো মিলের, ফুরন হইলো মিলের। যদি আমরা পি ইনটু কিউ করি, সরি পি ভাগ লাস্টটা পি ভাগ করি, তো ভাগ করলে 1 2 4 5 এ আর নিচে হে 1 2 4 5 বি, দুটো কিটা হই যায় ক্যান্সেল হই যায়। যার লাগিয়া ভাগ একটা অ্যাপ্লিকেবল হইতো না, যোগ একটা হইব, বিয়োগ একটা হইব, ফুরন একটা হইব। দ্যাট মিন্স আমরা আনসার অপশন নাম্বার আমরা লাগে সি, কেবল 1 2 3, 1 ও আছে 2 ও আছে 3 আছে। বুঝা গেছে? যদি দুইটা সংখ্যার উৎপাদক যদি একটা সংখ্যা হয়, তো যোগ সাপেক্ষে তারা কারেক্ট, ফুরন বিয়োগ সাপেক্ষে কারেক্ট, আর ফুরন সাপেক্ষে কারেক্ট, কিন্তু বিয়োগ ভাগ সাপেক্ষে কিটা হইতো না, কারেক্ট হইতো না। ভালো করে বুঝো, কোশ্চেন একটা বোর্ড কোশ্চেন, এক্সামও আইতে পারে, একটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আও নেক্সট, ঠিক আছে? আও নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কিটা বলছে, যদি এ এবং বি দুটি সহমৌলিক, সহমৌলিক বলতে পরস্পর মৌলিক, আমরা বইর যে ভাষা পরস্পর মৌলিক সহমৌলিক মানে আমরা লাগে সেম। যদি এ আর বি দুইটা পরস্পর মৌলিক সংখ্যা হয়, এ কিউব এবং বি কিউব, তোমরা দেখলে বোর্ড দেখা জাননি পুরোপুরি, কারণ বোর্ড কোনো সময় উল্টাপাল্টা হয়ে যায়, মিস আউট হয়ে যায়। যদি এ এবং বি দুইটা সহমৌলিক মানে পরস্পর মৌলিক হয়, তো এ কিউব এবং বি কিউবের গোসাগু হতো। যদি দুইটা পরস্পর মৌলিক হয়, তারা গোসাগু। দেখো মনে রাখবা, যদি দুইটা সংখ্যা সহমৌলিক হয়, চেষ্টা হোক এ কিউব আর বি কিউব আর চেষ্টা হোক, যদি তারা সহমৌলিক বা পরস্পর মৌলিক হয়, তার গোসাগু সর্বদা 1, সর্বদা 1। যদি গোসাগু যদি তারা সহমৌলিক হয়, পরস্পর মৌলিক দুইটা সংখ্যা হয়, চেষ্টা হোক তারা মানে গোসাগু হইব কি তারা 1, আর লসাগু হইব কি তারা পূরণফল। লসাগু হইব গিয়া, লসাগু হইব গিয়া পূরণফল মানে এ কিউব বি কিউব ই মানে ই কেইসো, আর গোসাগু হইব কি সর্বদা 1। আমরা প্রশ্ন করছি গোসাগু, আমরা আনসার হইল গিয়া সি, অপশন নাম্বার আমরা লাগে সি 1, ঠিক আছে? আও নেক্সট কোশ্চেন নাম্বার 3 কইছে কিটা, দুইটা সংখ্যার গোসাগু হইল গিয়া 27। দুইটা সংখ্যা আছে যার গোসাগু হইল গিয়া 27, তাদের লসাগু 162, লসাগু হইল গিয়া 162। দুইটা সংখ্যা আছে, মনে করো এ একটা সংখ্যা আর বি একটা সংখ্যা, দুইটা সংখ্যার লসাগু দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে। আমরা জানি দুইটা সংখ্যার পূরণ মানে হইল গিয়া লসাগু, লসাগুরে আমরা কই এলসিএম, এলসিএম ইনটু আমরা গোসাগুরে আমরা কই এইচসিএফ। এগুলো হইল গিয়া ফর্মুলা, দুইটা সংখ্যার পূরণফল লসাগু ইনটু গোসাগু। লসাগুর ইংলিশে কয় এলসিএম, শর্ট সহজে লেখা যায় এলসিএম ইনটু এইচসিএফ, ঠিক আছে? লসাগু ইনটু গোসাগু। যদি একটা সংখ্যা 54 হয় আর একটা কোনটা, তো দুইটা সংখ্যা এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, কইছি একটা সংখ্যা 54, একটা সংখ্যা 54 আর একটা আমরা বার করতাম, তার গোসাগু কইছে 27, গোসাগু 27 আর
লসাগু হয়েছে 162, লসাগু হইল গিয়া 162। বার করতাম আরেকটা সংখ্যা, কাটাকাটি করি। 27 দিয়া 54 কাটাকাটি করলে 2, আর 2 দিয়া 100 মানে 62 কাটলে 8 দুগুণা 16, 2 একে 2, মানে দ্যাট মিনস আরেকটা সংখ্যার মান 81। আমরা অপশন নাম্বার সি কারেক্ট, 81 আমরা লাগিয়া কারেক্ট আনসার। ঠিক আছে, এগো হইল কি মেইন ফর্মুলা, দুইটা সংখ্যার পূরণফল লসাগু ইনটু গসাগু, দুটি সংখ্যার পূরণফল দুইটা সংখ্যা, একটা সংখ্যা ইনটু আর একটা সংখ্যা, লসাগু ইনটু গসাগু। ঠিক আছে, ফর্মুলা ইউজ করে করতে পারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, এই ধরনের কোশ্চেন এক্সামও হয়। ঠিক আছে, আও নেক্সট কোশ্চেন নাম্বার 4। তিনটি সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ দেওয়া, তিনটা সংখ্যা আছে, কোন তিনটা উই ডোন্ট নো, এ একটা, বি একটা, সি একটা, এ একটা, বি একটা, সি একটা। তারা বার করতাম এলসিএম, এলসিএম বলতে লসাগু, এলসিএম বলতে তারা লসাগু কত আমরা কেটা করতাম বার করতাম। ঠিক আছে, এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা, লসাগু বার করতাম এলসিএম। এলসিএম লসাগু কেইসো মনে রাখবা, সবার এক কমন খেয়ে আছে, 2 কমন 2 কমন 2 কমন, 3 কমন 3 কমন 3 কমন, আনকমন খেয়ে আছে 5 আছে, মানে 5 ও দুইটা আছে, আর এই বাইদি কিটা আমরা লাগিয়া 7 আছে। তো কিটা হইব চিন্তা করে একবার, যার যারে চিন্তা করো লাগাও কিটা হইতে পারে। ঠিক আছে, তো দেখো কিটা হইব, সবার আগে কমন তাকিয়া লসাগু হইতে, লসাগু হইতে কমন তাকিয়া বড় পাওয়ার, কমন তাকিয়া বড় পাওয়ার মনে রইব নি, লসাগু হইতে কমন তাকিয়া বড় পাওয়ার। 2 কিউব 2 স্কয়ার 2 সব থেকে বড় হে 2 কিউব ইনটু 3 3 স্কয়ার 3 সব থেকে বড় হইল গিয়া 3 স্কয়ার, 5 স্কয়ার বড় কোনটা 5 স্কয়ার, আর আনকমন হে আমরা লাগিয়া 7। ঠিক আছে, তো সব কমন তাকিয়া বড় একটা আনকমন পূরণ করি, পূরণ করলে 2 কিউব 2 কিউবে 8, 3 3 9, এবার দিয়ে করলে 5 5 25, আর এবার দিয়ে বাইলে গিয়ে 7। ঠিক আছে, 7 নং 63। ঠিক আছে, আর এবার দিয়া 8 4 25 100, মানে 8 25 200। সরি, আমরা তো ওগুবার করতাম কোনটা আমরা লাগিয়া সঠিক, দ্যাট মিন্স আমরা রইল গিয়া 2 কিউব 3 স্কয়ার 5 স্কয়ার 7, অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট। 2 কিউব 3 স্কয়ার 5 স্কয়ার ইনটু কিটা আমরা লাগিয়া 7, 2 কিউব 3 স্কয়ার 5 স্কয়ার ইনটু 7। আর যদি পুরা বার করা যাও 00, এবার দিকে 3 দুগুণা 6 আর 6 দুগুণা 12, 12,600 তার লসাগু। ঠিক আছে, যদি বার করা যাও, আমরা তো হইছে খালি পাওয়ারে বার করতাম, তো আমরা আনসার অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হয়েছে তোমার। আও নেক্সট কোশ্চেন নাম্বার 5। একটি স্কুলে 3টি ঘন্টা, মানে 3টা বেল আছে, 3টা ঘন্টা যথাক্রমে 3টা বেল 12 মিনিট 18 মিনিট আর 30 মিনিট অন্তরে বাজে, 3টা ঘন্টা আলাদা আলাদা অন্তরে বাজে। যদি 3টা ঘন্টা, 3 ঘন্টা বলতে তোমার বেল, 3টি ঘন্টা একসঙ্গে সকাল 9টায়, সকাল 9টার সময়, সকাল বলতে এম, সকাল 9টা তোমার 3টা ঘন্টা একলগে বাজিছে। ঠিক আছে, আবার কখন একসঙ্গে বাজবে, তো 3টা কোনো জিনিস যখন একলগে মিলে রাই, আবার ইলা কেসো আমরা লসাগু বার করি। ঠিক আছে, কিটা বার করি একলগে আবার আইয়া মিলের। ঠিক আছে, তো ইলা একলগে আবার আইয়া মিলের, ইলা হইলে কিটা বার করি আমরা তারা লসাগু বার করি। আর আমরা কি 3টা সংখ্যা খেয়ে, একটা 12 একটা 18 একটা 30, তো 12 রে বাঙ্গিলে 2 দিয়া 6 বার 2 দিয়া 3, 18 রে বাঙ্গিলে 2 দিয়া 9 3 3 9, আর 30 রে বাঙ্গিলে 2 দিয়া 15 3 5 15। দ্যাট মিন্স 12 রে বাঙ্গিলে 2 স্কয়ার ইনটু 3, আর 18 রে বাঙ্গিলে 3 স্কয়ার ইনটু 2, আর 30 রে বাঙ্গিলে 2 ইনটু 3 ইনটু কিটা 5। ঠিক আছে, এবার দেখো 2 স্কয়ার 3, এবার দি বাঙ্গিলে 3 স্কয়ার 2, আর এবার দি 2 ইনটু 3 ইনটু 5। তো বার করতে কিটা লসাগু, কিটা বার করতে লসাগু বলতে আমরা লাগি এলসিএম। লসাগু বার করলে ইনতে কি হইব 2 স্কয়ার 2, দ্যাট মিন্স এখান থেকে 2 স্কয়ার, এবার থেকে 3 স্কয়ার 3, দ্যাট মিন্স কি হইব গিয়া 3 স্কয়ার, বড় একটা হামেশা, আর আনকমন খে 5, 2 দুগুণা 4। ঠিক আছে, 2 দুগুণা 4, 4 5 20, আর এবার থেকে 9 3 3 9, 2 দুগুণা 4 4 5 20, আর এবার 9 20 180, 180 মিনিট। 180 মিনিট বলতে ভালো করে বুঝো, অন্তাকি ইচ অফ মিনিটে মিনিটে মানে 180 মিনিট, আর 180 মিনিট মানে কত ঘন্টা, এক ঘন্টা বলতে 60 মিনিট, 180 মিনিট হইল গিয়া 3 ঘন্টা, 3 ঘন্টা। দ্যাট মিন্স 3 ঘন্টা পরে আবার কিটা বাজিব, দ্যাট মিন্স যদি আমরা কিটা বাজে, যদি আমরা সরি কইছে 180 মিনিট 9টার সময় সকাল বাজে, তো তারা কয়টার সময় আবার বাজবো, তো আমরা 3 ঘন্টা পরে বাজিত, 3 ঘন্টা পরে বাজিলে 12টা বাজতো, বাট এনে তো 12টার অপশন আমরা কাছে নাই।
ও অ্যাকচুয়ালি প্রশ্ন ভুল হয়েছে কেন, সরি অ্যাকচুয়ালি প্রশ্ন বলে কেন 9টা নয়, ওগু 7টা হইতো, কিন্তু হইতো আমরা লাগে সকাল 7টা, তোরা মিস্টেক হয়েছে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন মধ্যে কারেক্ট করে লেও, সকাল 7টা হয়েছে। যদি তারা প্রশ্ন মনে মানে অ্যাকচুয়ালি তো ভুল প্রিন্টিং করতে উল্টা পাল্টা হয়ে গেছে, যদি আমরা 3টা ঘন্টা সকাল 7টার সময় একলগে বাজে তো আবার কোন সময় বাজিব, সরি মানে প্রশ্ন প্রিন্টিং করতে উল্টা পাল্টা হয়ে গেছে আমার লেখার সময়, 7টার সময় যদি সকাল বাজে তো আবার কোন সময় তারা বাজিব, দেখো সকাল 7টার সময় বাজিছে আর 180 মিনিট মানে কত ঘন্টা, 3 ঘন্টা, আর 3 ঘন্টা বলতে 3 ঘন্টা পরে বাজিব, তো 7টা আর 3 ঘন্টা কটা হইলো 10টা, দ্যাট মিনস অপশন নাম্বার আমরা লাগে বি কারেক্ট, সকাল 10টার সময় আবার 3টা ঘন্টা একলগে বাজিব। কোয়েশ্চেন উল্টা পাল্টা হয়ে গেছে, সকাল 9টা নয় না সকাল 7টার সময় তারা কিটা করছে একলগে বাজিছে, তো পরবর্তী কয়টার সময় তারা বাজিব, যেহেতু সকাল 7টাত বাজিছে 3 ঘন্টা পরে হইল কি সকাল 10টা, দ্যাট মিনস সকাল 10টার সময় 3টা বেল আবার কিটা করবে একলগে বাজিব। আই থিঙ্ক তোমার ক্লিয়ার হইছে, ঠিক আছে, তাহলে তোরা কারেকশন করে লিও, ইন 9টা নয় 7টা হইতো। আও নেক্সট নাম্বার 6 কইছে কিটা, দুটি সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে, ঠিক আছে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে, আমরা বার করতাম এলসিএম, বার করতাম কিটা আমরা এলসিএম বাই, এটা বলতে বাই এলসিএম বাই কিটা বার করতাম এইচসিএফ, ঠিক আছে, তো দুইটা সংখ্যার লসাগু দেওয়া আছে, এলসিএম বলতে বড় একটা, দ্যাট মিন্স কে আইব 2 কিউব, আর এইচসিএফ বলতে নিচে কে আইব ছোট একটা, অনরিব নি মাত, এলসিএম উপরে এলসিএম আগে এলসিএম বাদে এইচসিএফ, তো এলসিএম হইতে বড় পাওয়ার আর এইচসিএফ হইতে ছোট পাওয়ার, ঠিক আছে, আবার 3 স্কয়ার তা কি বড় পাওয়ার 3 স্কয়ার, ছোট পাওয়ার কিন্তু 3, 3 তা কি বড় পাওয়ার হইল গিয়া 5 স্কয়ার, ছোট পাওয়ার হইল গিয়া 5, তো দেখো 2টা 3টা কাটাকাটি গেলে একটা, 3টা 2টা কাটাকাটি গেলে একটা, আর একটা 2টা কাটাকাটি গেলে একটা, দ্যাট মিন্স বাকি রইব 5 দুগুণা 10 আর এবার 3 3 10 30, দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট আইল গিয়া 30, বুঝা গেছে নি, কারণ এলসিএম হইতে আমরা কিটা লই, এলসিএম হইতে আমরা বড় পাওয়ার লই, এলসিএম লইতে বড় পাওয়ার লই, আর এইচসিএফ হইতে ছোট পাওয়ার লই, 2টা 3টা কাটাকাটি গেলে একটা, 3টা একটা 2টা কাটাকাটি গেলে একটা, একটা 2টা কাটাকাটি গেলে একটা, 5 দুগুণা 10 5 দুগুণা 10 3 10 30, অপশন নাম্বার হলো আমরা লাগি এ কারেক্ট, ঠিক আছে। আও নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 যেগুলো আমরা বইয়ের কোশ্চেন অলরেডি জানি আমরা, 18 24 36 দ্বারা ভাগ যায় 4 অঙ্কর সবথেকে বড় সংখ্যা কোনটা, তো এই ধরনের কোশ্চেন করতে গেলে আমরা সবার আগে যে তিনটা সংখ্যা আছে আমরা 18 24 আর 36 ওগুন্তর লসাগু বার করি আমরা, তো লসাগু বার করতে ও টেকনিক আমরা ইউজ করি, আর 9 দুগুণা 18 12 দুগুণা 24 18 দুগুণা 36, আবার 2 দিয়ে করলে 9 জায়গায় থাকবো, 6 দুগুণা 12 9 দুগুণা 18, এখন আমরা 3 দিয়া 3 তিরিঙ্গা 9 3 দুগুণা 6 3 তিরিঙ্গা, আবার 3 দিয়ে করলে 3 একে 3 2 3 একে 3, তো লসাগু 3 দুগুণা 6 3 দুগুণা 6 আর 2 6 6 36 আর এবার 2 মিলে হলো গিয়ে 72, দ্যাট মিন্স লসাগু হইল গিয়ে আমরা 72 লসাগু পাইলাম 72। এখন লসাগু যে পাইছি তারা দিয়ে গীতা করতাম আমরা পুরা সংখ্যারে গীতা করতাম, আমরা ভাগ করতাম সংখ্যাকে 9999, তো একবার যারা চ্যাপ্টার ক্লিয়ার আছে একবার যাইব 72, 9 থেকে 2 গেলে কি 7 আর 9 থেকে 7 গেলে কি 2, উপরে থেকে খেয়ে আনবো 9, তো যাইব আমরা লাগি 3 বার বুধ 3 দুগুণা 6 3 30 3 দুগুণা 6 আর 3 21, ঠিক আছে। এখন আমরা ভাগ গেলে ইন থেকে 9 থেকে 6 গেলে গিয়ে 3 আর 7 থেকে 1 গেলে গিয়ে ফাইলে 6, উপরে থেকে খেয়ে আনলো 9, এখন বুধ 8 বার চ্যাপ্টার যারা ক্লিয়ার আছে 8 বার আমি শিওর নাই, বাট 8 বার লিখলে 8 দুগুণা 16 6 হাতে আমরা 1 7 8 56 1 57, মানে যতক্ষণ আমার জানা মানে অতবার যায়, মানে চ্যাপ্টার করাইতে সময় করাইছিলাম মনে আছে আমার, 9 থেকে 6 গেলে গিয়ে 3 আর ইনো 13 থেকে 9 থেকে 6 গেলে ইনো ফাইলে 13 থেকে 7 গেলে গিয়ে ফাইলে 6 63। এখন যে বাক শেষ আইছে আমরা সংখ্যা হইল গিয়ে 9999 সাইরকের বৃহত্তম ওগুর থেকে যে বাক শেষ ওগুরে বিয়োগ করতাম, 9 থেকে 3 গেলে গিয়ে 6 9 থেকে 6 গেলে গিয়ে 3 এবার 99, দ্যাট মিন্স আনসার হলো গিয়া 9936, আমরা আনসার অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট 9936, ঠিক আছে। তো আমার জানা আমরা আনসার কারেক্ট আনসার 9936, বিকজ হলো ওগো আমরা সঠিক আনসার, বিকজ হলো গিয়া চ্যাপ্টার করাইতে সময় বহুত ভালো করে এক্সপ্লেন করে দিয়া দিছি। লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি, একবার তুমি তাই ভালো করে বুঝো, একদম সিম্পল ওয়েতে করাই দিছি। আই থিঙ্ক এই কোশ্চেন একটা তোমার লাগিয়া ইম্পর্টেন্ট আছে, আর ও লাইন তোরা দেখা যান না বাঘ শেষ আল্লাহ লাইন একটা, বাট আই থিঙ্ক বুধ ভাই যারা চ্যাপ্টার ক্লিয়ার আছে বাঘ করলে বাঘ শেষ হয়ে আয় 63 আয়, কারণ চ্যাপ্টার খোলা আছে, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 8 আমরা আই, কোশ্চেন নাম্বার 8 এগেইন হলো গিয়া আমরা বইয়ের কোশ্চেন
আমরা লাগে বইয়ের কোয়েশ্চেন মানে ও দুইটা সংখ্যা কি জাত সংখ্যা যারা যারা চ্যাপ্টার ক্লিয়ার আছে ইজিলি কোয়েশ্চেন দেখার লগে লগে হইতে পারে দুইটা কিটা সংখ্যা যৌগিক সংখ্যা কেন যৌগিক সংখ্যা কারণ লগে ই পার্ট রে পূরণ করলে আয় 78 আর একটারে পূরণ একটা থেকে আইব গিয়া এই দুইটা ই পুরা মানে এই দুইটা থেকে ওলা 13 কমন লইলে লিখিত হইব ইন থেকে 7 11 77 আর এখান থেকে আইব গিয়া 1 দ্যাট মিন্স आंसर আইব গিয়া 13 into 78 আর ইন থেকে যদি 5 আমরা কমন লই বাকি রইব ইশারারে ইন থেকে বাকি সারা 7 into 6 into 4 into 2 হলে আমরা লাগিয়া 1008 ইন থেকে ফাসর বদলা রইব 1 দ্যাট মিন্স কিটা 5 into 1009 আর যদি একটা সংখ্যারে দুইটা সংখ্যার পূরণফলে প্রকাশ করা যায় তো এটা একটা যৌগিক সংখ্যা দ্যাট মিন্স आंसर অপশন নাম্বার বি আমরা লাগে যৌগিক সংখ্যা যারা ক্লিয়ার নাই চ্যাপ্টার আগে দেখো চ্যাপ্টার আমি খুব সুন্দর বুঝাইছি তোমাদের নামে ঠিক আছে বইয়ের কোশ্চেন হলে সময় লাগাইতে পারতা না খুব জলদি করতে লাগবে আর নাম্বার 9 আজকে এক্সপ্লেইন করে দিই তোমরা চিন্তা করো বহুতবার হইছে আজকে দুইটা সংখ্যা আছে m একটা আর n একটা m একটা আর m এবং n m রে লেখা যায় m রে লেখা যায় অক্টা আর n রে লেখা যায় অক্টা ঠিক আছে মানে m মানে হইল গিয়া x আর y টু দি পাওয়ার 4 আর n মানে হইল গিয়া x কিউব আর y স্কয়ার তো ইলা হইলে তারা দুইটা সংখ্যার কিটা বার করতাম HCF গোসাগু বার করতাম তো HCF হইতে ছোট একটা লই ইনর ছোট x ইনর ছোট y স্কয়ার xy স্কয়ার দ্যাট মিন্স आंसर অপশন নাম্বার a xy স্কয়ার ঠিক আছে ইজি একটা একদম আর নেক্সট কোশ্চেন নাম্বার আমরা লাগিয়া 10 কোশ্চেন নাম্বার 10 अगेन सेम কোশ্চেন নাম্বার 10 अगेन একদম সেম বইয়ের কোশ্চেন কারণ হর কিটা প্রশ্ন বড় হর রবি আর খে হর বইয়ের কোশ্চেন রবি আর সোনিয়া রবির লাগে 18 মিনিট আর সোনিয়ার লাগে 12 মিনিট যদি তারা এক বিন্দুর মধ্যে আবার ঘুরিয়ে আয় এর যখন দুইটা এক বিন্দুর মধ্যে আবার মিল যা কত কম সময় লাগবে অথবা আমার যে কোশ্চেন আমরা মানে প্রশ্ন কর ন্যূনতম কত সময় তারা আইয়া কত কম সময় তারা আইয়া এক বিন্দুর মধ্যে আবার মিলিত হইব তারা দুইটা আবার এক বিন্দুর মধ্যে বইয়ের কোশ্চেন তারা দুইটা আবার কত মিনিট পরে আবার এক বিন্দুর মধ্যে মিলিত হইব আর যদি ইলা কোশ্চেন হয় কত সময় তারা এক বিন্দুর মধ্যে মিলিত মানে কম সময় তারা মিলিত হইব আর যদি কম সময়ের মাথায় তখন আমরা লসাগু বার করতে লাগবো 18 আর 12 লসাগু বার করতাম মানে ডাইরেক্ট 2 দিয়া করো 9 দুগুনা 18 6 দুগুনা 12 3 দিয়া করলে 3 3 9 3 দুগুনা 6 তো 3 দুগুনা 6 3 দুগুনা 6 6 36 आंसर অপশন নাম্বার ডি 37 মিনিট পরে তারা আইয়া কেটে জায়গাতে মিলবো লসাগু বার করতে সিম্পল আমরা ঠিক আছে একদম ইজি কোশ্চেন বহুত কোশ্চেন একটা আর নেক্সট কোশ্চেন নাম্বার 11 কইছে দুইটা সংখ্যার লসাগু তাদের গোসাগু এর কত গুণ 14 দুইটা সংখ্যার একটা এলসিএম আর একটা এইচসিএফ কর লসাগু একটা গোসাগুর 14 গুণ ধরলাম দরিয়ার গোসাগুরি আমরা দরিয়ার এক্স তো লসাগু হইব গিয়া 14x ওগুর 14 গুণ কর কিটা লসাগু তাদের গোসাগু এর 14 গুণ লসাগু একটা গোসাগুর 14 গুণ মানে 14 টাইম একটা বড় তে গোসাগুরি দরিয়ার x আর গোসাগুরি দরিয়ার x তে লসাগু ওগুর 14 গুণ মানে আমরা 14x ইলা হইলে যদি তার লসাগু এবং গোসাগু এর যোগফল 600 ও দুইটার যোগ লসাগু আর গোসাগু মিলিয়া এলসিএম আর এইচসিএফ মিলিয়া হইল গে 600 এলসিএম বলতে 14x আর এইচসিএফ বলতে x মিলিয়া হইল গে 600 14x x এ মিলিয়া 15x মানে হইল গিয়া 600 ফন্ড দিয়ে কাটাকাটি করলে 4 ফন্ড 60 আর লগে 0 দ্যাট মিন্স x এর মান 40 আর যদি x এর মান 40 হয় দ্যাট মিন্স গোসাগুর মান 40 আর লসাগুর মান 40 এর লগে 14 পূরণ করলে 56 আর লগে 60 মানে 560 ঠিক আছে যদি একটা সংখ্যা লসাগুর মান 560 আর গোসাগুর মান 40 ঠিক আছে যদি একটা সংখ্যা 280 হয় আর একটা আমরা জানি একটা সংখ্যা a আর একটা সংখ্যা b দুইটা সংখ্যারে পূরণ করলে পাওয়া যায় লসাগু ইনটু কিটা পাওয়া যায় গোসাগু লসাগু ইনটু কিটা পাওয়া যায় গোসাগু দুইটা সংখ্যারে পূরণ করলে পাওয়া যায় লসাগু আর গোসাগু একটা সংখ্যা 280 আর একটা আমরা b লসাগুর মান কত পাইছি আমরা 560 আর গোসাগুর মান কত পাইছি আমরা 40 ও পাঠ করিয়া বার করতাম আর একটা সংখ্যা দেখো একটা শূন্য কাটি দেই আর 28 দিয়ে কাটাকাটি করলে 28 দুগুনা 56 আর লগে 0 আর 4 বিশে 80 আমরা आंसर অপশন নাম্বার বি আর একটা সংখ্যা হইল গিয়ে আমরা লাগিয়া 80 লগে সমান বহুত কনসেপচুয়াল কোশ্চেন বহুত টেকনিক্যালি বহুত টপ লেভেল কোশ্চেন কইছে দুইটা সংখ্যার লসাগু
দুইটা সংখ্যা লসাগু গসাগুর 14 গুণ, 14 গুণ বড়। আমরা ধরছি গসাগুরে x, লসাগুর থেকে 14 গুণ বড়, মানে 14x। কইছে লসাগুরে গসাগুরে যোগ করলে পাওয়া যায় 600। তো লসাগুর মান 14x আর গসাগুর মান x হইলে 15x এর মান 600, মানে পাইলে গিয়ে 40। ইলা হইলে তোমার কইছে আমরা পাইলাম গসাগুর মান x, x এর বদলা 40, আর 40 এর লগে 14 গুণ করলে আমাদেরকে পূরণ করে 560, মানে লসাগুর মান 560, গসাগুর মান 40। বাদ বাকি দুইটা সংখ্যার পূরণ করলো লসাগু গসাগু দিয়ে বাদ। ঠিক আছে, আর নেক্সট বসে 32670 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, ওনার মধ্যে কোনটা সঠিক আমরা বার করতাম। তো 32760 রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কোনটা শুদ্ধ আমরা বার করতাম। ঠিক আছে, তো চেক করি আমরা। মৌলিক উৎপাদক মধ্যে নিজে নিজে একটা করো না, ট্রাই করো, আমার জানাও কমেন্ট সেকশনও। 327 তারে 2 দিয়ে করো, 2 একে 2, 6 দুগুণা 12, 3 দুগুণা 6, 8 দুগুণা 16, আবার 0, আবার 2 দিয়ে করলে 8 দুগুণা 16, 2 একে 2, সরি মানে 2 একে 2 থেকে 1, 9 দুগুণা 18, 0, আবার 2 দিয়ে করলে 4 দুগুণা 8, 2 সংখ্যার লাগে 0, 9 দুগুণা 18, 5 দুগুণা 10। ঠিক আছে, আবার 9 4 13 5 18 মানে 3 দিয়ে 3 একে 3, 3 3 9 ভাই লাগে 3 6 18, 3 5 15, 6 5 11, 14 একে 15 মানে আবার 3 দিয়ে 3 4 12, 3 5 15, 3 5 15, 5 5 10 4 14 মানে 5 দিয়া 5 9 45, 5 একে 5, এখন দিয়া 7 13 91। দ্যাট মিন্স 2 3টা আর নাই এগুত আছে 3 2টা 7 11, 5 একটা, অপশন নাম্বার 1 কারেক্ট। 2 3টা 3 2টা 5 একটা 7 একটা 13, অপশন নাম্বার 1। ঠিক আছে, একদম ইজি লেভেল কোশ্চেন। আর নেক্সট কোশ্চেন নাম্বার 13 কইছে একটি উৎপাদক গাছে যদি x ইকুয়াল টু x একটা সংখ্যা, উৎপাদক গাছ মানে ওলা যেন বই তাখানা নিয়ে আমার একটা সংখ্যা আছে x, যার উৎপাদক হইল গিয়া 3 আর y, আর y রে বাঙ্গিয়া পাওয়া যার 5 ইন্টু কিটা আমরা লাগে 85 হইলে বার করতাম হারে x এর মান আমরা কিটা করতাম বার করতাম। ঠিক আছে, তো ও দুইটারে পূরণ করব আগে। পূরণ করলে কিটা পাওয়া যাবে? পূরণ করলে পাওয়া যাবে y এর মান ফাইলিম আমরা 5 5 25 5 হাতে আমরা 2, 5 8 40, 2 এ 42 ফাইলাম হারে আমরা y রে, আর ও দুইটারে পূরণ করলে 12 তো x, 3 5 15 5 হাতে আমরা 1, 3 দুগুণা 6 1 7 আর 3 12। দ্যাট মিন্স আমরা আনসার হলো গিয়া 1275, অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট 1275। ঠিক আছে, উৎপাদক গাছ কোন সময় তোমার তানে ছবি আঁকাই দিব, কোন সময় জেলা আমি দিছি ওরকম দিতে পারে, তোমার তান্ডে একদিন বালা করে চিন্তা করে বার করিও। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন নাম্বার আমরা লাগিয়া 14 এ কিটা কইছে ফরম, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। কইছে 65 এবং 117 ও দুইটা সংখ্যার গোসাগুরে কিটা লেখা যায়? গোসাগুরে 65m ও দুইটা সংখ্যার গোসাগুরে লেখা যায় 65, ও দুইটা সংখ্যা 65 যারা লেখা যায় 5 13 65, আর 117 যারা লেখা যায় 9 13 117। দ্যাট মিন্স তারা মাঝে কমন খে 13, মানে তারা গোসাগু কত? গোসাগু বলতে HCF, তারা গোসাগুর মান 13। আর যেহেতু তারা গোসাগুর মান 13, গোসাগুর মান কত কইছে 13, আর গোসাগু মানে কিতা কইছে তারা গোসাগুরে ও রূপে লেখা, মানে 65m মাইনাস কে 117 ইজ ইকুয়াল টু কিতা পাইলে 13। এখান থেকে করলে 65m জায়গাত থাকলো আর 13 জায়গাত থাকলো, 117 মাইনাস থাকি প্লাস, ইলা করলে 65m আর এই দুটারে করলে 7 3 10 0 হাতে আমরা 1 1 1 2 1 3 আর এটা ভাই লাগিয়া 1 1 2 1 3 এ ভাই লাগিয়া 130। 65 দিয়ে কাটাকাটি করলে 65 দুগুণা 130, মানে m এর মান কিতা ভাই লাগিয়া 2, আর m এর মান 2 হইলে বার করতাম m এর মান 2। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি কইছে আমরা m এর মান কিতা আমরা লাগে 2। একদম টপ লেভেল কোশ্চেন কইছে ও দুইটা সংখ্যার গোসাগুর মান হইল গিয়া 8টা। তে সবার আগে তারা গোসাগু কত? তে 65 রে লেখা যায় 5 13 65 আর 117 9 13 117। দ্যাট মিন্স তারা গোসাগুর মান হইল গিয়া 13, আর গোসাগুর মান 13 আর গোসাগুর মান হইল গিয়া ও একটা। ঠিক আছে, অন্তাকে বার করলাম m এর মান বার করতাম কোশ্চেন উপর, যার লাগে আনসার অপশন নাম্বার বি। অলরেডি এক্সামের মধ্যে আইছে এটা। আর নেক্সট কোশ্চেন নাম্বার 13, another very very important question। কইছে কিটা দুইটা সংখ্যার অনুপাত 15:16, দুইটা সংখ্যার অনুপাতে আছে, মানে একটা সংখ্যা ধরলায় 15x আর একটা ধরলায় 11x। দুইটা সংখ্যা অত অনুপাতে আছে, এগু ধরলায় 15x এগু ধরলায় 11x।
তার গসাগুর মান 13, গসাগুর মান 13, আর গসাগু বলতে কমন পার্ট, দ্যাট মিনস এই দুটার মধ্যে কমন পার্ট কে এক্স, দ্যাট মিনস এক্স এর মান কত পাইলে গিয়া 13, আর এক্স এর মান 13 আইলে প্রথম সংখ্যা কিটা হইব, প্রথম সংখ্যা 15 × 13 করলে 5 13 65 5 হাতে আমরা পাইলে গিয়ে 6, 13 1 13 13 6 19, আর 11 এক্স এর মান পাইলে 13, 13 করলে 13, এবার 3 11 33 এর 3 হাতে আমরা পাইলে গিয়ে 3, 11 1 11 3 14, ঠিক আছে দুইটা সংখ্যা। তবে সংখ্যা দুটি কিটা কিটা সরি সংখ্যা দুইটা কর, তো একটা সংখ্যা পাইলে 195, একটা পাইলে 143, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার এ কারেক্ট, 195 আর 43। কারণ হর তোমারে হর দুইটা সংখ্যা হইল গিয়া 15:11, দুইটা সংখ্যা অনুপাতে আছে, আর অনুপাতে যদি থাকে আর তারা গসাগুর মান হইছে 13, তোমার খাম বার করতে সংখ্যা দুইটা কিটা কিটা। তো যদি দুইটা সংখ্যা অনুপাতে থাকে আর তারা গসাগুর মান বার করতে লাগে, তখন তোমার সিম্পল দোল্লা দুইটা সংখ্যার অনুপাতে আছে, মানে এগু দোল্লা 15x আরটা দোল্লা 11x। এখন তারা গসাগুর মান 13, গসাগু বলতে সংখ্যা দুটার মাঝে কমন পার্ট কে x, x এর মান 13, আর x এর মান 13 আইলে 15 13 পূরণ করলে 195, আর 13 11 পূরণ করলে 143, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 16 হইছে কিটা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গসাগু বার করতে হয়, ঠিক আছে। ক্ষুদ্রতম মৌলিক আর ক্ষুদ্রতম যৌগিক, সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আর ক্ষুদ্রতম যৌগিক, ক্ষুদ্রতম মৌলিক হইল গিয়ে আমরা লাগে 2, আর ক্ষুদ্রতম যৌগিক হইল গিয়া 5, বেসিক একদম। সবথেকে ছোট মৌলিক সংখ্যা 2, আর সবথেকে ছোট যৌগিক সংখ্যা হইল গিয়া 5। তো 2 রে বাঙ্গিলে পাওয়া যায় 2 1 2, আর 5 দিয়েও বাঙ্গিলে পাওয়া 2 2 5, দ্যাট মিন্স তারা মাঝে কমন কে 2, দ্যাট মিন্স তারা গসাগু কত 2, অপশন নাম্বার বি একদম ইজি। এটা অত ইজি লেভেল কোশ্চেন হওয়ার চান্স বহুত কম, ঠিক আছে, বহুত কম লেভেল একটা কোশ্চেন আইতে পারে, কারণ তোমার মানে একদম ইজি লেভেল কোশ্চেন, ঠিক আছে, বাট অত তো কোনো আঁকি যায়। আর নাম্বার 17 কইছে, যদি এর মান এ বলতে 2 কিউব × 3, এটা কোশ্চেন ইলা আইলে লগে লগে কিন্তু লাইনও অ্যারেঞ্জ করে লিয়ে, এ বলতে খর 2 কিউব × 3, আর বি বলতে খর 2 × 3 × কিটা খর 5, আর সি বলতে খর 3 টু দি পাওয়ার n × 5। বার করতে লসাগুর মান কত কর, এলসিএম এর মান খর 2 কিউব 3 স্কয়ার × 5, 2 কিউব 3 স্কয়ার বার করতে খার মান n এর মান, ও যেন n তার মান বার করতে। তো দেখো লসাগু কইতে সময় সাধারণত খারে লই বড় পাওয়ার লই, খারে লই আমরা বড় পাওয়ারের কনসেপ্ট আর ছোট পাওয়ারের কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। লসাগু কইতে সময় আমরা বড় পাওয়ার লই, 2 কিউব 2, দ্যাট মিন্স বড় পাওয়ার কোনটা 2 কিউব একটা আছে, 3 টু দি পাওয়ার n, কিন্তু ল হইছে কারে 3 স্কয়ার, দ্যাট মিন্স n এর মান সে হইব 2 হইব, কারণ সাধারণত মানে মেইন কনসেপ্ট লসাগুর কনসেপ্ট তো ল কারে বড় পাওয়ার, ঠিক আছে। আর 2 কিউব 2 মানে দ্যাট মিন্স কারা ল হইছে বড় পাওয়ার দে ল হইছে, তো 3 দ্যাট মিন্স কে আইব, ও ওগুর পাওয়ার নিশ্চয় খে আছে 2 আছে, ওগুর তেওলা আছে 3 স্কয়ার আছে, ওটার লাগে খারে ল হইছে 3 স্কয়ার দে 3 আছে ইগুন তোর ল হইছে না, ল হইছে ওগুরি, অর্থাৎ তার পাওয়ার খে আছে 2 আছে, যার লাগি কারণ 3 স্কয়ার ল হইছে না মানে n এর মান খে 2 টাকার লাগিও ল হইছে, কারণ এই সবথেকে বড়, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি, n এর মান হলো 2, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 18 টেকনিক্যাল কোশ্চেন, খুব ভালো করে বুঝিও, এই ধরনের কোশ্চেন আবার চান্স বহুত বেশি যদি তোমাদের বইয়ের মধ্যে দিছে না। কইছে তোমাদের কিটা ভালো করে কোশ্চেনটা পড়ো, কইছে তোমারে কর কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা ওলা সংখ্যা বার করতে হয়, যেগুর দ্বারা 70 এবং 125 কে ভাগ করলে ওলা এগুর সংখ্যা বার করতে হয়, যেগুন দিয়ে ভাগ করলে যথাক্রমে আমরা গেছে খে থাকে, আমরা গেছে ভাগ শেষ থাকে, 5 থাকে আর খে থাকে, ভাগ ওলা এগু বৃহত্তম সংখ্যা বার করতে হয়, যারা দিয়া ভাগ করলে খে বাকি থাকে 5 আর 8 খে থাকে, ভাগ শেষ আমরা লাগিয়া থাকে, ঠিক আছে। এখন তোমার কনসেপ্ট কেটা, তোমার এই ধরনের কোয়েশ্চন আইলে তোমার এখন কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা ওলা বৃহত্তম সংখ্যাটি ওর মাঝে কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা ওগুনটার মাঝে কোনটা দিয়া মানে ভাগ করলে উগুরি আর উগুরি ভাগ শেষ খে থাকে, ভাগ শেষ থাকে আমরা লাগিয়া 5 আর 8, ইলা করতে সময় ভাগ শেষ যেহেতু থাকে তো তুমি সংখ্যা ওগুন করে আগে বার করো, মেইন সংখ্যা খে, মেইন সংখ্যা 70 - 5, আর ভাগ শেষ কত আর ভাগ শেষ হইল গিয়া 5 আর 8, তো 70 এর লাগে 5, 70 থেকে 5 গেলে গিয়া 65, আর এবার খে 125 থেকে খে বিয়োগ হইতো ভাগ শেষ 8,
বা 8 ভাগ হইলে 100, 8 বিয়োগ হইলে 117, ঠিক আছে? ব্যাটারি সতাইয়া খাইলে, ঠিক আছে? দ্যাট মিনস মেইন সংখ্যা হে 65 আর এখন বৃহত্তম সংখ্যা বলতে হে HCF বার করতে এক গসাগু 65 রে পূরণ করলে 5 13 65 আর 117 করলে 9 13 117, দ্যাট মিনস তার গসাগু হে গসাগুর মান 13 আর যে গসাগু হেও আমরা আনসার, দ্যাট মিনস আনসার হলো গিয়া 13। বুঝা গেছে রে তোমাদান? ই লেভেলের কোশ্চেন কিন্তু এক্সামও আয়, তোমার আইলে কনফিউজ বানাই দিব। কইছে কোন সংখ্যা দিয়া ও দুটারে ভাগ করলে, দেখো 13 দিয়ে যদি আমি খারে ভাগ করি 70 দিয়ে ভাগ করি 5 13 65 কে বাকি রইব 5, ভাগ শেষ বাকি রইছে 5। আর সেম তুমি 13 দিয়ে 125 রে ভাগ করো, খারে পাইবে ভাগ শেষ, আর পাইবে কত ভাগ শেষ পাইবে 8। তো ওলা একটু সংখ্যা বার করতে হয়, বৃহত্তম সংখ্যা হইছে মানে গোসাগু বার করতে হয়, আর গোসাগু ওই সংখ্যার যে দুইটা সংখ্যা বিয়োগ করে বার করতে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 9, সেম টু সেম কনসেপ্ট। তুমি তেন আমারে চেক করো, চিন্তা করো, জানাও কিতা হবে তো কমেন্টে জলদি আগে চিন্তা করো, গ্রাফ একবার চিন্তা করো, ঠিক আছে? এখন কইছে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা, কনফিউজ বিলকুল বিলকুল মজার মার। যত বেশি কনফিউশন তত বেশি মজা তোমার লাগিয়া। চিন্তা করো কিতা হইতে পারে, একবার চিন্তা করো কিতা হইতে পারে, একবার চিন্তা করো, লাগাও তুমি জলদি 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 করো। কইছে ক্ষুদ্রতম কোন সংখ্যাটিকে 20 25 30 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে খে থাকে 16 9। চেক করো 20 থেকে ভাগ শেষ খে থাকে অগু মানে অগু ভাগ শেষ থাকে, ঠিক আছে? তো 20 থেকে 14 গেলে গে ফাইলে কত এগুলো লাগে 6 এগুর ভাগ শেষ, ঠিক আছে? মানে 20 থেকে 14 গেলে গে 6, 25 থেকে 19 গেলে কি কত পাইলা 6, ঠিক আছে? 25 থেকে 29 গেলে কি আবার 6, 40 থেকে 34 গেলে কি পাইলে আবার কিতা আমার লাগে 6, ঠিক আছে? ভালো করে বুঝো, একটা পাইলে 20 এগো পাইলে 25 এগো 30, আলটিমেটলি ভাগ করলে ওগুন ভাগ শেষ থাকে, তো ভাগ করলে সংখ্যা আমার লাগে 6 6 6 6। দ্যাট মিন্স ও সংখ্যা ওগুন তোর যে সংখ্যা এই ধরনের কোশ্চেন ক্ষুদ্রতম কোশ্চেন, আগরটা কইলো তোমাদের কিতা কইছিল, আগরটা তোমাদের কইছিল বৃহত্তম সংখ্যা অত লাগি বার করছি আমরা গসাগু। এখন আমরা খাম কিতা, এখন আমরা খাম ইজি, আমরা যে সংখ্যাগুলো দেওয়া আছে অন একে দেওয়া আছে 20 25 35 40 ওগুন তোর লসাগু আমরা বার করে, কারণ ক্ষুদ্রতম হইছে। তো করলে 5 দিয়ে চেক করো, 4 5 20, 5 5 25, 5 7 35, 5 8 40, আবার 2 দিয়ে করো, 2 দুগুণা 4, 5 7, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে করো, 2 1 2, 5 7, 2 দুগুণা 4, আর যেত না 5 দুগুণা 10, 7 10 70, ঠিক আছে? এখান থেকে 70 পাইলে 5 দুগুণা 10, 7 10 70, এটা কি 5 দুগুণা 10, 10 দুগুণা 20, আর 70 20 পূরণ করলে 1400 পাইছে। কিটা আমরা পাইছি, আমরা লসাগু কত পাইছি 1400, একটা গিয়া মাইনাস করতাম পারে আমরা 6, দ্যাট মিন্স আনসার হলো গিয়া 1394। অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট 1394। তো কনসেপ্ট দুইটা আলাদা আলাদা করাইছি, এগুলো হলো গিয়া বৃহত্তম সংখ্যা আর এগুলো হলো গিয়া ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা আইলে আগে ক্ষুদ্রতম কোন সংখ্যাটিকে, ক্ষুদ্রতম কোন সংখ্যারে 20 দিয়া 25 দিয়া 35 দিয়া আর 40 দিয়া ভাগ করলে 14 19 29 34 ভাগ শেষ থাকে। তো আগে একবার চেক করো মেইন ডিফারেন্স কে আর সেটা লাগে কিন্তু 6 6 আর। তো সব সংখ্যার লসাগু বার করো, আর যে লসাগু আইব ওগুতা কিয়া যেগু সংখ্যা আমরা বার করছি ওগুরে তুমি কিটা করে দাও, মানে মাইনাস করে দাও, যেগু আইব ওগু তোমার লাইক কারেক্ট আনসার। দুই টাইপের করাইছি, দুই টাইপের এক্সামও আইতে পারে, যে কোনো একটা মানে ভালো করে প্র্যাকটিস করিও, ঠিক আছে? এরপর একটা হলো কি তো আজকে করাইছি সেম টু সেম কনসেপ্টের একটা কোশ্চেন করাইছি, ভালো করে দেখো একবার কিটা করে দেখো। কোশ্চেনে কইছে আমরা গেছে ভালো করে চিন্তা করো, কইছে 3টা ঘন্টা 3টা বেল 9 12 15 মিনিট ব্যবধানে বাজে, ঠিক আছে? সকাল 6টা একসাথে বাজা, সকাল 6টার সময় একলগে বাজিছিল, পরবর্তী 24 ঘন্টার মধ্যে কতবার একসাথে বাজবে? 6টার সময় সকাল বাজিছিল, তো 24 ঘন্টার মাঝে কতবার তারা বাজিব আমরা কিটা করতাম, শুরুর বারটি বাদে এগুলো আমরা গণতাম না। প্রথমে 6টার সময় তারা বাজিছে, দেন নেক্সট দিন 6টার সময় আমরা আবার 24 ঘন্টা পুরিব, প্রথমটারে আমরা বাদ দিতাম, প্রথমটারে বাদ দিলাইতাম, মানে ইকটারে প্রথমবার বাদ দিলাইতাম, ঠিক আছে? তো আগে তিনটার সংখ্যা লসাগু বার করি, কত ঘন্টা বাদে বাদে বাজে? তো 9 12 আর 15, 3 দিয়ে করলে 3 3 9, 3 12, 3 15, আর যেত না 4 5 20, 3 3 9, ঠিক আছে? 9 আর ইবাদি 20, 9 20 180, দ্যাট মিনস 180 মিনিট, আর 180 মিনিট বলতে 3 ঘন্টা, মানে দ্যাট মিনস 3 ঘন্টা বাদে বাদে বাজে। সকাল 9টার সময় বাজিছে, দ্যাট মিনস বাজিব নেক্সট হলো 9টা, ঠিক আছে? সকাল 9টা,
এর ইগু তো জানতাম না আমরা। পরেরটা বাজিব সকাল আবার লাগিয়া কয়টার সময়, আবার 12টার সময়, ঠিক আছে। এরপরে বাজিব আবার 3 ঘন্টা বলতে 3টা, এরপরে আবার 6টা, ঠিক আছে। এরপরে আবার 9টা, এরপরে রাত্রে আবার 12টা, ঠিক আছে। রাত্রে আবার 12টা এম, এরপরে আবার 3 ঘন্টা বলতে 3 এম, আর পরে আরেকবার 6 এম, ঠিক আছে। দ্যাট মিনস কতবার বাজিছি আমরা লাগে হলতায়? 1 2 3 4 5 6 7 8 বার। দ্যাট মিনস 24 ঘন্টার মাঝে তারা কতবার বাজিছে একলগে? 8 বার তারা কিতা করছে একলগে, তারা কিতা করছে আবার বাজিছে। দ্যাট মিনস ওই লোকে দেখো কইছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তারা কতবার একসাথে বাজবে। দ্যাট মিনস প্রথমটা বাদ দিলে দিতাম, প্রথমটা বাচ্চা কয়টার সময়? 6টার সময়, 6 এম। আর পরের দিন সকাল 6টার সময় তারা আবার কিতা বলবো গিয়া, তারা 24 ঘন্টা ফুরবো। 24 ঘন্টা প্রথমটা বাদ দিলে দিতাম, ঠিক আছে। যদি প্রথমটা লইয়া দ্যাট মিনস আমরা লাগিয়া 9 বার, কিন্তু কই যে প্রথমটা বাদে 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিনস কতবার বাজে হলতায়? 8 বার 24 ঘন্টার মধ্যে তারা কিতা করছে? বাজিছে, ঠিক আছে। আই আমরা এই ধরনের কোয়েশ্চন ক্রিটিক্যাল আছে, মধ্যে বালা করে চিন্তা করিও, বুঝার চেষ্টা করিও। সকাল 6টা মানে এম, আবার 24 ঘন্টা মানে পরের দিন সকাল 6টার সময় 24 ঘন্টা ফুরিব তা। এর মধ্যে কতবার তারা বাজিছে? 12 ঘন্টা কইলে বিকাল 6টা, দ্যাট মিনস 12 ঘন্টা বাজিব কয়বার? 4বার, ঠিক আছে। তুমি চিন্তা করলে পাইলিবে, তুমি বার করতে পারো, তোমার মাঝে এই ক্ষমতা আছে, ঠিক আছে। আই নেক্সট কোয়েশ্চন নাম্বার 21। বুঝো আমার এই পিডিএফ এর মধ্যে কিন্তু সব ধরনের কোয়েশ্চন আছে, সোশ্যাল রিজনিংও আছে, কলাম মেথডও আছে, শুদ্ধ অশুদ্ধ আছে, তুমি দেখে দেখে যাও। আই থিঙ্ক 50টা যদি তুমি করতে পারো তোমার মাঝে ইলা কনফিডেন্স বাড়িব, তুমি এক্সাম ওই চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চন তুমি করতে পারবে, আমি তোমার গ্যারান্টি দিয়া। আর মাত বালা করে শুনো, যারা এই চ্যাপ্টারও পুরো পিডিএফ লাগে তুমি তার আমার ও নাম্বার 7002860316 আমার এগু হোয়াটসঅ্যাপ নাম্বার, কাইন্ডলি কল করিও না। কালকে একজনে কল করছে, আমি আমার মালয় হসপিটালের মধ্যে আসলাম, তো আমি কল পিক করতাম কিলা এখন, তো এর মধ্যে রিপ্লাই দিতাম। আমি হোয়াটসঅ্যাপে আমার অ্যাকচুয়ালি জয়েন করতে গেলে ছোট্ট একটা অ্যামাউন্ট পে করতে লাগে 349 টাকা, বছরের লাগে একবার, মানে আপ টু তোমার ফাইনাল পর্যন্ত সব ধরনের গাইড, সব ধরনের কোশ্চেন পেপার আমি সায়েন্স আর ম্যাথস রিগার্ডিং সব কিছু ভিতরে পাইবে। কেন তো ছোট্ট একটা অ্যামাউন্ট 349 টাকা দিয়ে তুমি জয়েন করতে লাগবো। ও নাম্বারে মেসেজ করলে আমি তোমার ইনফরমেশন দিয়া দিমু, কাইন্ডলি কল করিও। রিপ্লাই না দিতে পারি তোরা সময় পরে রিপ্লাই অটোমেটিক দিব তোমার। আমি হসপিটাল আমার আম্মা লইয়া, তখন কল করছে একজনে, পেমেন্ট করছে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে, ও নাম্বার আমি কিউআর দিয়া দিই, পেমেন্ট করছে, পেমেন্ট করার পরে মেসেজ করছে, কল করছে ইমিডিয়েটলি। আমি কইছি একটু পরে তোমার দেখবো, দেখে আমি জানাই দিব। আবার কল, একটু পরে আবার কল। তো আমি এখন ইমিডিয়েটলি আমি তার হোয়াটসঅ্যাপে কইছি তোমার যদি আমি মানে তোমার রিফান্ড করে দিলেই আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি তো আমার ফ্যামিলি সাইডে দেখা লাগবো না, আমার মা অসুস্থ, আমি তোমার কল ব্যাক করা ইম্পর্টেন্ট, আমার মা লইয়া মানে ওগু আগে ডিল করা ইম্পর্টেন্ট। এজ এ স্টুডেন্টকে বোঝা দরকার যে টিচার একজন মানে তুমি একটা পেমেন্ট করছো, একজনে তোমার টাকা নিত না, তোমার টাকা তোমার টাকার যে টাকা নের এর বদলা তোমার বহুত কিছু দিব, তুমি যদি মনোযোগ দিয়ে লইতে পারো তুমি বহুত কিছু করতে পারবে, বুঝা গেছে। যারা লাগে তোমাদের মেসেজ করিও। আই আমরা নেক্সট কোয়েশ্চন 21। একটা অশূন্য পরিমেয় সংখ্যা মনে করো তোমার 2 এবং একটি অপরিমেয় সংখ্যার পূরণফল একটা অপরিমেয় মনে করো √3, 2 আর √3 পূরণ করলে কিটা পাওয়া যাবে? 2√3। আর মনে রাখবা পরিমেয় অপরিমেয়রে একটা পরিমেয় সংখ্যা আর একটা অপরিমেয় সংখ্যারে পূরণ করলে সর্বদা একটা অপরিমেয় সংখ্যা পাওয়া যায়। দ্যাট মিন্স আনসার হলো অপশন নাম্বার আমরা লাগে বি কারেক্ট। একটি অপরিমেয় সংখ্যা, একটা পরিমেয় অশূন্য, শূন্য ছাড়া যে কোনো পরিমেয়, এখন যদি শূন্য হয়ে যায় আর √3 হয়ে যায় তো জিরোর লগে যেটা পূরণ করো আলটিমেটলি 0, আর 0 একটা পরিমেয় সংখ্যা। শূন্য আর একটি অপরিমেয় সংখ্যার পূরণফল একটা পরিমেয় হয়, কারণ 0 একটা পরিমেয় সংখ্যা। কিন্তু শূন্য ছাড়া শূন্য ছাড়া যে কোনো পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যারে পূরণ করলে সর্বদা কিন্তু একটা অপরিমেয় সংখ্যা। ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের জানার লাগে, ঠিক আছে। আর নেক্সট তোমাদের কোয়েশ্চন নাম্বার 22 তোমাদের স্ক্রিনও আছে, ভালো করে পড়ো। কইছে কিটা নিচের √28 এর সাথে নিচের কোন ক্ষুদ্রতম বাস্তব সংখ্যা পূরণ করলে একটি পরিমেয় সংখ্যা, আবার থোড়া উপরে উঠাই আরো হইছে কোনটা পূরণ করলে একটা পরিমেয়। √28 আমরা কাছে আছে √28 যার লগে ক্ষুদ্রতম কোন সংখ্যারে পূরণ করলে হে একটা পরিমেয় সংখ্যা হইব বার করতাম। তো দেখো √28 আর √28, তো √28 বলতে ভালো করে বুঝিও, √ যে 28 তারে বাঙ্গিলে 4 7 28 আর সাইড দিয়ে বাঙ্গিলে পাওয়া যায় 2 স্কয়ার আর 7। এখান থেকে বাঙ্গিলে পাওয়া যাবে, ইগুরে বাঙ্গিলে পাওয়া যাবে রুট একবার স্কয়ারের লগে কাটাকাটি গেলে 2 আর বাকি রইব কেটা 7। দ্যাট মিন্স হলো গিয়া √28 বলতে 2√7 আর তার মান হইল গিয়া 2√7, কারণ হে সেম, ঠিক আছে। দ্যাট মিন্স ইগু 2√7
আর ইগু রুট ইগু তো সেম রুট 28 বলে 2√7/2 মানে ইগু ভাগর দুইতে দ্যাট মিন্স একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা ঠিক আছে ইগুরে বাঙ্গিলে পাওয়া যাবে বলা উপরে তো কে উপরে √28 আর নিচে পাইলে গে 2 √28 বলতে কিটা পাইছি আমরা 2√7 আর নিচে পাইছি 2 কাটাকাটি করলে বাকি রইব কিটা আমরা লাগে 7 √7 কিন্তু এর থেকে ছোট আরো আছে √7/2 দ্যাট মিন্স এটাও পসিবল না ইগু থেকে ছোট আরো আছে ঠিক আছে ইনো পাইলে 3√7 ইনো পাইলে 2√7 ইগুরে পাইলে 2√7 বাট ইগুরে পাইলে 3√7 দ্যাট মিন্স হে আরো বড় দ্যাট মিন্স এটা হইতো না দ্যাট মিন্স ওগুলো চেক করি আমরা √28 √28 আর তার লগে কে পূরণ করলাম √7/2 ওগু ছোট কারণ √7 দে আরো 2 দিয়ে কিটা আর ভাগর তো তারে ভাঙিলে পাওয়া যায় কিটা 2√7 বাই কিটা পাওয়া যায় √7/2 2 খাটা গেল বাকি রইল √7 আর √7 পূরণ করলে কিটা হইলো স্কয়ার রুটে কাটাকাটি কে 7 দ্যাট মিন্স √28 এর লগে ও সংখ্যা একটা ও ইগো সব পূরণ করলে আমরা লাগে খাম হইতে পারে বাট একমাত্র ক্ষুদ্রতম ও একটা দ্যাট মিন্স আমরা কারেক্ট আনসার অপশন নাম্বার আমরা লাগে ডি কারেক্ট ঠিক আছে এলে বলো কোশ্চেন কিন্তু এক্সামও আয় আর নেক্সট কোশ্চেন নাম্বার 23 খর কিটা পাই একটি অপরিমেয় সংখ্যা পাই একটা অপরিমেয় জানি আমরা পাই কিটা সংখ্যা একটা ক্লাস 9 থেকে পাই আইছো পাই একটা অপরিমেয় সংখ্যা পাই একটা অপরিমেয় সংখ্যা কিন্তু 22/7 কিন্তু পাই একটা অপরিমেয় আর 22/7 কিন্তু একটা পরিমেয় আমরা জানি পাইর মান কত আমরা 22/7 আমরা জানি ঠিক আছে কিন্তু পাইরে হয় অপরিমেয় কিন্তু তারে হয় পরিমেয় যেহেতু দুটার মাঝখানে ইকুয়াল হে পরিমেয় হইলে হে অপরিমেয় আর হে অপরিমেয় হইলে হে অপরিমেয় কিন্তু আমরা কই পাই একটা অপরিমেয় আর তারে কই একটা পরিমেয় এখানে আনসার হইল গিয়া অপশন নাম্বার আমরা লাগি এ কারণ পাইর সঠিক মান খে নাই পাইর দিন এক্সাক্ট মান খে নাই 22/7 নাই আর তার একটা ইগু একটা তার আসন্ন মান পাইর মান কোনো শর্ট পাইর কোনো কিটা নির্দিষ্ট কোনো কিটা নাই মান নাই নির্দিষ্ট কোনো মান নাই 22/7 এগু তার একটা আসন্ন মান আমরা এক্সপেক্টেড মান লই কত 22/7 আমরা অঙ্ক সুবিধার লাগে 22/7 লই ডাইরেক্টলি কোনো মান নাই পাই রিগার্ডিং মানে মজার মাস জানো একটা ডে আছে একটা দিন আছে বছরের যারে আমরা কিটা করি পাই ডে হিসাবে কিটা করি আমরা সেলিব্রেট করি পাই ডে হিসাবে কিটা করি আমরা সেলিব্রেট করি কেনে করি আমরা আর মানে কোন দিন করি আমরা তখন পাইর মান হলো 3.14 তো দেখো 3 হলো কি তোমার মান্থ হলো কি মার্চ 3 নম্বর মাস আর ওগুলো তোমার ডে ঠিক আছে তো মার্চের কত তারিখ 16 তারিখ আমরা কেটা করি পাই ডে হিসাবে কেটা করি আমরা সেলিব্রেট করি ঠিক আছে মতন জানা লাগে কোন দিন খামো লাগতে পারে কোন দিন পাই ডে সেলিব্রেট করা হয় আমরা লাগিয়া মার্চের মানে 16 তারিখ ঠিক আছে ভালো করে বুঝা রাখবে পাই কোনো কিটা নির্দিষ্ট কোনো কিটা নাই মান নাই এটা একটা আসন্ন মান আর নেক্সট কোশ্চেন নাম্বার 24 কইছে কিটা তিনজন ব্যক্তি আই থিংক পারবা একটা পারবা তুমি তাই না চিন্তা করো তিনজন ব্যক্তি কিটা করেন একটা বৃত্তাকার ট্রেকও দৌড়াইতে এক বিন্দু থেকে আরেক বিন্দু যাইতে হাঁটিয়ে শুরু করেন তারা তাদের এক পাক সম্পূর্ণ করতে সময় লাগে একজনে ঘুরতে লাগে 24 সেকেন্ড আরেকজনে ঘুরতে লাগে 37 আরেকজনে লাগে 54 সেকেন্ড কত সময় পরে তারা আবার ঘুরিবা যেহেতু তারা কত সময় পরে আবার এক বিন্দুত মিলদা মানে আমি তোমাদের নিয়ে আজকেও করাইছি ফার্স্ট এমসিকিউ না আগে এমসিকিউ করাইতে কইছি যখন তারা এক বিন্দু থেকে মিলে তখন ন্যূনতম কম কত সময় মিলে আর যখন কমার মাথা তখন আমরা কিনা লসাগু বার করতে লাগে ও তিনটা সংখ্যা লসাগু বার করতে যাওয়া হবে তা আনসার আমরা লাগে 24 36 আর 54 24 36 হলে 54 দুই দিয়া 12 দুগুণে 24 18 দুগুণে 36 27 দুগুণে 54 আবার 3 দিয়া 3 12 3 18 3 9 27 আবার 2 দিয়া 2 দুগুণে 4 3 দুগুণে 6 9 রইব জেলা আছে ওলা 3 দিয়ে চেক করো 2 থাকবো যেরকম আছে ওরকম 3 1 3 3 3 9 3 দুগুণা 6 3 18 আর এবার 3 দুগুণা 6 6 দুগুণা 12 18 12 পূরণ করো 8 12 96 8 12 96 6 হাতে আমরা 9 12 1 9 12 1 12 আর 9 পাইলে 21 দ্যাট মিন্স 216 সেকেন্ড অপশন নাম্বার বি কারেক্ট 216 সেকেন্ড পরে তারা আবার এক বিন্দু দিয়ে মিলবো এন্ড আই থিংক এই কনসেপ্টটা তোমাদের কাছে নয়া নাই গতকালকে করাইছি সেম টু সেম তোমাদের নামে করাই দিয়েছি ঠিক আছে 216 216 সেকেন্ড পরে তারা আবার এক বিন্দুর মধ্যে ইয়া মিলবো এন্ড গতকালকে আমি সেম টু সেম করাইছি তোমাদের একটা 36 মিনিট আলা কোশ্চেন ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 20 গতকালকে হয়ার অ্যাকচুয়ালি আজকে ভিডিওর আগে ঠিক আছে আর নেক্সট যদি পি কিউ আর তিনটি ভিন্ন মৌলিক সংখ্যা তিনটা আজকেও করাইছি তিনটা ডিফারেন্ট যদি তিনটা ভিন্ন মৌলিক সংখ্যা হয় তিনটা আলাদা আলাদা মৌলিক সংখ্যা তাদের লসাগু আর গোসাগু এর অনুপাত বার করতে হয় এলসিএম
LCM বাই HCF। লসাগু আর গসাগুর অনুপাত বার করতে হয়, খার অনুপাত। তিনটা সংখ্যা আর তিনটা ভিন্ন ভিন্ন মৌলিক, ভিন্ন ভিন্ন তিনটা আলাদা আলাদা মৌলিক, সব মৌলিক। আর যদি সব সংখ্যা মৌলিক হয়, যদি 4টা 5টা 6টা মৌলিক সংখ্যা হয়, সব মৌলিক হয়, সকল মৌলিক সংখ্যার লসাগু তাদের পূরণফলের সমান। তো তিনটা ভিন্ন সব মৌলিক, পিও মৌলিক, কিউ মৌলিক, আরো মৌলিক, দ্যাট মিন তার লসাগু এবং তিনটার পূরণফল পি ইন্টু কিউ ইন্টু আর, পি ইন্টু কিউ ইন্টু আর, আর তাদের লসাগু। আর মৌলিক সংখ্যা যদি মৌলিক সব মৌলিক হয়, তার গসাগু সর্বদা হইব কি 1। দ্যাট মিন্স আনসার হলো গিয়া পি কিউ আর ইস টু কিতা আমরা লাগিয়া 1। অপশন নাম্বার এ কারেক্ট, পি কিউ আর ইস টু 1। ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 26 তোমার স্ক্রিনও আছে। হইছে কিতা, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, পি একটা কিতা সংখ্যা হয়, মৌলিক সংখ্যা হয়, তবে রুট পি, মনে করো পি, পির মান 2 আর রুট পি, তো রুট ওভার পির মান যদি হয়, যদি পি একটা মৌলিক সংখ্যা হয়, মনে করো 3, তো রুট 3, তো যদি পি একটা মৌলিক সংখ্যা হয় আর মৌলিক সংখ্যা যদি রুটের লগে থাকে, তো সর্বদা একটা একটা অপরিমেয় সংখ্যা। দ্যাট মিন্স আমরা আনসার অপশন নাম্বার বি, অপরিমেয় সংখ্যা। ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 27। কিছু কিছু কোশ্চেন সহজ লাগতে পারে, বাট কিছু কোশ্চেন দেখবা বহুত কমপ্লিকেট এন্ড তোমার টাফ লাগতে পারে। কোশ্চেন নাম্বার 27 কিটা কইছে, ভালো করে কোশ্চেন পড়ো এন্ড কোশ্চেন দিয়ে বুঝার চেষ্টা করো। কোশ্চেনে কিটা কইছে, কইছে যদি এ একটি পরিমেয় সংখ্যা, দুইটা সংখ্যা আছে, এ একটা পরিমেয় সংখ্যা, এ একটা পরিমেয় সংখ্যা, আর রুট বি একটা অপরিমেয় সংখ্যা। এ একটা পরিমেয় বাট রুট বি একটা অপরিমেয় সংখ্যা হয়, তাহলে ওগুর মান, তো ও যে রাশি আছে, হে আছে আমরা লাগিয়ে ওলা এ প্লাস রুট বি ইন্টু আছে এ মাইনাস রুট বি। তো আলটিমেটলি উইল গেট এ ইন্টু এ স্কোয়ার, আর b into b ultimately will get whatever b square, a plus b a minus b, this will get cancel, আমরা লাগে সরি ক্যান্সেল হয়ে যাব। দ্যাট মিন্স বাকি রইব কিটা a square minus b। আরেকটা কিটা সংখ্যা একটা আমরা লাগিয়া একটা পরিমেয় সংখ্যা হইব। জাস্ট একবার চিন্তা করে দেখো ওলা, এর বদলা চিন্তা করো 2 আর বির বদলা চিন্তা করো রুট 3, তো আলটিমেটলি আরেকটা কিটা হইব 2 মাইনাস রুট 3 করলে 2 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার রুটে ক্যান্সেল, 4 থেকে 3 গেলে কিটা হইব 1, আর এক একটা কিটা সংখ্যা পরিমেয় সংখ্যা, অর্থাৎ আমরা আনসার হইব কি অপশন নাম্বার বি, সর্বদা একটা কিটা সংখ্যা হইব পরিমেয় সংখ্যা হইব আমরা লাগে। তুমি এখন এর বদলা 5 লইতে পারো, 5 প্লাস রুট 4 আর 5 মাইনাস রুট 4, 5 5 25, 25 4 গেলে 21, তো সর্বদা কিটা হইব একটা পরিমেয় সংখ্যা হইব, কারণ a প্লাস বি আর a মাইনাস মিলিয়ে হইব a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখান থেকে হইব a স্কয়ার মাইনাস b, আর যেগুলো একটা কিটা সংখ্যা আমরা লাগি পরিমেয় সংখ্যা। তো মানে টপ লেভেল কোশ্চেন আছে একটা। আর নেক্সট দেখিলে বোর্ড দেখা যায়নি পুরোপুরি, তোমাদের মনোযোগে ডিসাইড করবো তুমি কতখান এমসিকিউ অ্যাটেম্প করতে পারবে, মানে এক্সামও ফাটায়। তুমি এক্সামও গেলে এমসিকিউস যেন তোমার লাগে একটা পাইবো, ইলা মানে বহুত টাফ লেভেল এগুলা কিছু নাই, তুমি তাই চিন্তা করবা করতে পারবা। নেক্সট নাম্বার 28 এটা কইছে কোশ্চেন পড়ো, নিচের কোন বিবৃতিটি গাণিতিকভাবে সম্পূর্ণ সত্য? কোনটা সম্পূর্ণ সত্য মানে সবসময় সত্য হইব, একটা কোনটা? দুটি অপরিমেয় সংখ্যার যোগফল সর্বদা অপরিমেয়, দুইটা অপরিমেয় যোগ করলে সর্বদা অপরিমেয়, একটা ভুল। দুইটা অপরিমেয় যোগ করলে পরিমেয় আইতে পারে, মনে করো ওলা 3 প্লাস রুট 5 একটা সংখ্যা, আর একটা সংখ্যা আছে 2 প্লাস আর একটা আছে 2 মাইনাস রুট 5, একটা একটা অপরিমেয় সংখ্যা, একটা অপরিমেয় সংখ্যা, দুইটারে কিটা করে আমরা প্লাস করি যোগফল। তো প্লাস করলে কিটা হইব 3 প্লাস রুট 5 প্লাস 2 মাইনাস রুট 5, এই দুটো খাটা, তো 3 প্লাস 2 5। তো দুইটা অপরিমেয় যোগ করলে পরিমেয় আইতে পারে আর অপরিমেয় আইতে পারে, সর্বদা অপরিমেয় হইতো না, পরিমেয় আইতে পারে। একটা উদাহরণ দেখানো, দুইটা অপরিমেয় যোগ করলে কিটা আইছে একটা পরিমেয় সংখ্যা আইছে, মানে একটা বল। নাম্বার সি, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সর্বদা একটি পরিমেয় সংখ্যা। যে কোনো বাস্তব সংখ্যার বর্গ, যে কোনো বাস্তব সংখ্যারে বর্গ করলে, একটা অপরিমেয় একটা পরিমেয় সংখ্যায় চেক করে দেখিলাই যে কোনো বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা বলতে পরিমেয় হইতে পারে আর অপরিমেয় হইতে পারে, তো পরিমেয়রে বর্গ করলে পরিমেয় হইব, আর অপরিমেয় সংখ্যা মনে করো রুট ওভার 5, বা মনে করো ও একটা সংখ্যা আছে এ 3 প্লাস রুট 5, তারে বর্গ করলে কিন্তু কিতা আইব পরিমেয় হইতে পারে আর অপরিমেয় হইতে পারে। দ্যাট মিন্স একটা ভুল, সকল বাস্তব সংখ্যারে বর্গ করলে পরিমেয় হইতে পারে অপরিমেয়, সর্বদা একটি সর্বদা একটা পরিমেয় সংখ্যা আয় না। ঠিক আছে, তারে স্কোয়ার করলে কিতা হইব 3 3 9
3 দুগুণা 6 6√5 এইবার দিব কি আমরা লাগিয়া 5 দ্যাট মিন্স 14 প্লাস 6√5 আর 6√5 টাকার লাগে একটা কেটে হইব গিয়া অপরিমেয় সংখ্যা হইব দ্যাট মিন্স একটা সংখ্যারে বর্গ করলে কিটা হইতে পারে বাস্তব সংখ্যা হইছে যদি কইতো স্বাভাবিক সংখ্যারে বর্গ করলে কিটা হয় পরিমেয় হয় ঠিক আছে নেক্সট আও সকল বাস্তব সংখ্যায় আসলে পরিমেয় সংখ্যা ভুল সকল বাস্তব সংখ্যা বলতে বোঝায় পরিমেয় আর অপরিমেয় বাট মনে রাখবা সকল পরিমেয় সংখ্যা কিন্তু বাস্তব কিন্তু সব বাস্তব সংখ্যা বলতে পরিমেয় আর অপরিমেয় মিলিয়া তো বাস্তব সংখ্যা পরিমেয় হতে পারে আর অপরিমেয় হতে পারে একটি অশূন্য পরিমেয় সংখ্যা একটা অশূন্য পরিমেয় সংখ্যা আর একটি পরিমেয় সংখ্যার ভাগফল সর্বদা অপরিমেয় একটা অশূন্য পরিমেয় মনে করো 2 একটা অশূন্য শূন্য ছাড়া যে কোনো পরিমেয় সংখ্যা ভাগ আর একটা অপরিমেয় মনে করো √3 তো দুইটা একটা পরিমেয় আর একটা অপরিমেয়রে ভাগ করলে সর্বদা কি থাকে অপরিমেয় দ্যাট মিন্স অপশন নাম্বার বি কারেক্ট বি একটা সর্বদা সত্য আমরা ঠিক আছে আও নেক্সট কোশ্চেন নাম্বার 29 কইছে কিটা কইছে যদি n একটা স্বাভাবিক সংখ্যা হয় n একটি স্বাভাবিক সংখ্যা হয় n একটা স্বাভাবিক সংখ্যা হয় n একটি স্বাভাবিক সংখ্যা হয় তবে 9 to the power 4n minus 4 to the power n যদি n একটা স্বাভাবিক সংখ্যা হয় তে 9 to the power n minus 4 to the power n সর্বদা কোন সংখ্যা দিয়ে ভাগ যাইব তো চেক করতে কিলা মনে করো 9 n বলতে যে কোনো সংখ্যা মনে করো 9 বলতে n এর মান 1 তে 4 n এর মান কি হইব 1 9 একে 9 4 একে 4 9 থেকে 4 গেলে গিয়া 5 একটা 5 দিয়ে ভাগ যায় আর ফার্দার চেক করি আমরা মনে করলাম n এর মান 2 তো 9 স্কয়ার আর বাই দি 4 স্কয়ার 9 নং 81 4 ছাড়া 16 11 থেকে 6 গেলে কি 5 7 থেকে গেলে গিয়া 6 65 একটা ওখানে দিয়ে ভাগ যায় 5 দিয়া ভাগ যায় দ্যাট মিন্স 9 to the power 4n minus 4 to the power n হলে হলা 9 to the power n minus 4 to the power n হলে 9 থেকে 4 গেলে কি কত আমরা লাগে 5 to the power n মানে একটা খারে দিয়ে ভাগ যায় 5 দিয়া ভাগ যায় অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট হলো কি সর্বদা খারে দিয়ে ভাগ যায় 5 দিয়া ভাগ যায় ঠিক আছে আও নেক্সট কোশ্চেন নাম্বার 30 কিটা কইছে নাম্বার 30 চেক করো একবার নাম্বার 30 কিটা কইছে তুমি দেখ চিন্তা করো এই ধরনের কোশ্চেন তুমি দেন করতে পারবা আমি রেজ করে দেই চিন্তা করো কিটা হইতে পারে 10-12 সেকেন্ড চিন্তা করো কোন ধরনের যাইতে পারে আনসার কিলে বার করতে পারি আমরা চিন্তা করো পারবা কারণ একটার কোশ্চেন হিন্ট তোমাদের প্রশ্নের মধ্যেও কিন্তু কিটা আছে হিন্ট দেওয়া আছে চিন্তা করো একবার প্রশ্নের মধ্যে তোমার হিন্ট দেওয়া আছে প্রশ্নের মধ্যে তোমার হিন্ট আছে ভালো করে পড়ো একবার পাইলিবে হইছে একটি গড়ের মেজের দৈর্ঘ্য 8 মিটার 25 সেন্টিমিটার তো 8 মিটার আর 25 সেন্টিমিটার দ্যাট মিন্স 1 মিটারে 100 সেন্টিমিটার মানে হগলতায় 8 মিটারে 800 আর 25 মিলে হইল গিয়া 825 সেন্টিমিটার 1 মিটারে 100 8 মিটারে 800 আর 25 মানে 825 6 মিটার 75 সেন্টিমিটার 6 মিটারে 600 আর 75 মানে 675 সেন্টিমিটার হইলে একটা মেজর মধ্যে সম্পূর্ণ বয়তে সর্ববৃহৎ আকারের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হইব সবথেকে বড় আকারের টাইলসের মাপ কত বয়ানে যাইব সবথেকে সর্ববৃহৎ মানে গসাগু বার করতে কিটা বার করতে HCF সর্ববৃহৎ তাহলে গসাগু বার করতে ঠিক আছে তো ও দুইটার গসাগু বার করিলাই 825 করলে 5 দিয়া 5 একে 5 বাকি রইব 3 32 5 6 30 বাকি রইব আমরা লাগিয়া 2 5 5 25 ফিরে 5 দিয়ে করলে 3 5 ফন্ডো আর ফিরিয়া 3 5 ফন্ডো আর 3 দিয়ে করলে 3 11 33 ঠিক আছে আর এগুর মধ্যে করলে 675 করলে 5 একে 5 বাকি রইল 1 2 1 2 17 একসাথে 17 3 5 ফন্ডো বাকি রইল 2 25 5 5 25 ঠিক আছে ফিরিয়া আবার 5 দিয়ে করলে 5 দুগুণা 10 5 7 35 3 9 27 3 দিয়া 3 দ্যাট মিন্স কমন খে 5 দুইটা ইনো 5 দুইটা আছে আর লগে 3 একটা দ্যাট মিন্স হলো গিয়া 5 স্কয়ার আর লগে 3 5 5 25 আর 3 25 এ 75 দ্যাট মিন্স হলো গিয়া আমরার গসাগুর মান 75 অর্থাৎ আমরা আনসার হলো অপশন নাম্বার সি 75 সেন্টিমিটার ঠিক আছে সবথেকে সর্ববৃহৎ তাহলে কিটা বার করছি আমরা গসাগু বার করছি ঠিক আছে এই ধরনের কোশ্চেন एग्जाम আইতে পারে আর নেক্সট কোশ্চেন নাম্বার 31 চিন্তা করো তুমি দেন সেম টু সেম আগর কনসেপ্ট বাট थोड़ा উল্টা ঠিক আছে थोड़ा চিন্তা করো কিটা কইছে চিন্তা করো একবার জলদি জলদি কুইকলি কারণ আগর কোশ্চেনের ঠিক উল্টা আগর কোশ্চেনে কইছে আমরা লাগিয়া সর্ববৃহৎ কইছে বাট ইকানো কইছে আমরা লাগিয়া দেখো কোশ্চেনে কইছে একটা বিদ্যালয়ে এ শ্রেণী এর মধ্যে আছে 32 জন আর শ্রেণী বির মধ্যে আছে 36 জন তো লাইব্রেরিটা কি ন্যূনতম কতটা বই আনলে
দয়া সেকশনে সমান ভাগ করা যায় বলে এভরিতে কয়টা বই আনলে দয়া সেকশনে সমান ভাগ করা যায় ন্যূনতম সব থেকে কম দ্যাট মিনস গসাগু সরি লসাগু বার করতে লাগবে কিটা বার করতে লাগবো সর্ববৃহৎ আইলে গসাগু HCF আর সর্বনিম্ন আইলে এটা বার করতে লাগে আমরা সরি এটা বার করতে লাগে লসাগু বার করতে লাগে ঠিক আছে লসাগু বার করতে লাগে খারখা লসাগু 32 আর খে 36 2 দিয়ে করলে 16 দুগুনা 32 18 দুগুনা 36 আবার 2 দিয়ে করলে 8 দুগুনা 16 9 দুগুনা 18 অনু আমরা লাগে খাম কমপ্লিট 8 নং 72 2 দুগুনা 60 4 দুগুনা 8 4 7 28 288 অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট হলতে কয়টা বই আনতে লাগবে 288টা বই আমরা লাগিয়া আনতে লাগবো মেইন কোশ্চেনের হিন্ট হইলো গে তোমার কোশ্চেনের হিন্ট হইলো গিয়া তোমার ন্যূনতম বলতে তুমি কিটা বার করতে হয় লসাগু বার করতে হয় ঠিক আছে মজা লাগাইয়া মন লাগাইয়া করো যত কোশ্চেন যাইবো তো কমপ্লিকেট লেভেল কোশ্চেন আইবো আমরা কাছে বাকি সব ধরনের কোশ্চেন আছে কেন অ্যাসারশন রিজনিং সব ধরনের কোশ্চেন কেন আছে ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 32 কইছে কিটা সেম তুমি না পারবা একটা अगेन চিন্তা করো কইছে কিটা অলরেডি করাইছি আমি কইছে একটা 60টা বেল 60টা অ্যালার্ম আছে এগু 6 সেকেন্ড এগু 8 সেকেন্ড এগু 12 সেকেন্ড এগু 18 সেকেন্ড অন্তরালে বাজে ডিফারেন্সে বাজে ঠিক আছে যদি তারা সব একলগে বাজে কয়টা সকাল 10টায় নেক্সট তারা কত সময় বাজবো অত সেকেন্ড ফরএভারে বাজে সকাল 10টার সময় সব একলগে বাজিছে পরবর্তী কোন সময় তারা মিলবে দ্যাট মিন্স লসাগু বার করতাম অসবর যেমন সংখ্যা আছে কিন্তু সংখ্যা কে আছে 6 8 12 18 2 দিয়া 3 দুগুনা 6 4 দুগুনা 8 6 দুগুনা 12 9 দুগুনা 18 আবার 2 দিয়া করলে 3 জায়গা থাকবো 2 দুগুনা 4 3 দুগুনা 6 9 জেলা 16 রইব মিনিমাম দুইটা আমরা যেতে লাগবো তো জেলা ইনা আবার 3 দি করলে 3 একে 3 2 যাইতো না 3 একে 3 3 তিরিঙ্গা 9 এখন 3 দুগুনা 6 আর 3 দুগুনা 6 6 দুগুনা 12 ঠিক আছে দ্যাট মিন্স 6 12 72 সেকেন্ড ঠিক আছে 72 সেকেন্ড 72 এসব সেকেন্ডে 72 সেকেন্ড 60 সেকেন্ডে 1 মিনিট মানে বলা 60 প্লাস 12 সেকেন্ড দ্যাট মিন্স হলো গিয়া 1 মিনিট আর কত সেকেন্ড 12 সেকেন্ড 1 মিনিট দেখলে বোর্ড দেখা জানি কোনো একটা সামটাইমস যায় গিয়া অ্যাকচুয়ালি বাট আই থিংক দেখা যাইবো কারণ ক্যামেরা অতখান লইছি আমি পুরা দেখা যান তো কারণ ওই যে কিটা আমরা লাগে দেখো এখান থেকে 6 12 72 আমরা লাগে 72 সেকেন্ড বলা ও দেখো 3 দুগুনা 6 আর এবার থেকে 3 দুগুনা 6 দুগুনা 12 আর 6 12 72 72 সেকেন্ড 72 সেকেন্ড বলতে 60 যোগ 12 60 যোগ 12 সেকেন্ড মানে 60 বলতে 60 সেকেন্ডে হয়ে যাবে 1 মিনিট দ্যাট মিন্স 1 মিনিট আর কত সেকেন্ড 12 সেকেন্ড পরে আবার বাজবো তো বাজিছিল সকাল 10টা দ্যাট মিন্স আরো 1 মিনিট 12 সেকেন্ড পরে দ্যাট মিন্স হলো গিয়া অপশন নাম্বার এ কারেক্ট সকাল 10টা 1 মিনিট 12 সেকেন্ড আবার তারা বাজিব 10টার সময় বাজিছিল একলগে আরো 1 মিনিট 12 সেকেন্ড পরে তারা বাজিব আবার দ্যাট মিন্স 10টা 1 12 10টা 1 মিনিট 12 সেকেন্ড তারা আবার একলগে বাজিব ঠিক আছে আও নেক্সট কোশ্চেন নাম্বার 33 আমি করতাম না তুমি তেন আমার কমেন্ট সেকশনে জানাইও ঠিক আছে 33 প্রশ্ন আমি করতাম না এগো তুমি তেন আনসার আমার কমেন্ট সেকশনে জানাইও এগো কারণ বইর কোশ্চেন তুমি তেন বইর উদাহরণ ওগো তুমি তেন আমার কমেন্ট সেকশনে জানাইও দিস ওয়ান তোমার তেন কমেন্ট বাস লিখিও খালি কমেন্ট তুমি তেন লিখিও কমেন্ট লিখবাই 33 লিখিয়া ডট এগো দিয়া বা ব্র্যাকেট এগো দিয়া এ বি সি ডি কোনটা এ হইলে এ বি হইলে বি সি হইলে সি ডি হইলে ডি জেলা ভাল লাগে লেখো ঠিক আছে তো যেন আমার জানাইও 33 অন নেক্সট 34 কইছে কিটা যদি এ আর বি দুইটা পরস্পর মৌলিক সংখ্যা হয় ঠিক আছে এ আর বি দুইটা পরস্পর মৌলিক হয় তাদের লসাগু কিটা হবে এগুলো তুমি আমার কমেন্ট সেকশনে জানাইও ঠিক আছে 34 30 তুমি আমার জানাবে বিকজ এই কোশ্চেন অলরেডি বহুতটা মাথা মাতি লইছি এই ধরনের কোশ্চেন বহুত মাতিছি যদি দুইটা পরস্পর মৌলিক হয় তারা লসাগু কিটা হয় ঠিক আছে বহুত মাতছি আজকে আমি এই ধরনের কোশ্চেন বহুত বেশি মাতিছি তুমি নিজে করো নেক্সট আও সেম 30 আচ্ছা 35 আমি করে দিলে টাফ লাগতে পারে বুঝুন কইছে কিটা 35 দুইটা ধনাত্মক সংখ্যা পি আর কিউ পি বলতে একটা পি বলতে এ কিউব আর লগে কিটা আছে বি স্কয়ার আর কিউ বলতে এ স্কয়ার আর বি কিউব বার করতাম কিটা লসাগু এবং গোসাগু এর অনুপাত মানে বার করতাম এলসিএম বাই কিটা আমরা লাগিয়া এইচসিএফ লসাগু এবং গোসাগুর অনুপাত লসাগু এবং গোসাগুর অনুপাত তো লসাগু বলতে বড় একটা দ্যাট মিন্স কে আইবো এ কিউব আর বাই থাকিয়া বি কিউব আর এইচসিএফ কইতে ছোট একটা দ্যাট মিন্স কে আইবো এ স্কয়ার আর বি স্কয়ার কাটাকাটি গেলে এ কিউব স্কয়ার দিয়ে কাটাকাটি গেলে এ আর বি স্কয়ার দিয়ে কাটাকাটি গেলে বি দ্যাট মিন্স উপরে রইছে এ বি আর নিচে আমরা 1 দ্যাট মিন্স আমরা आंसर এ বি ইজ টু 1 এ বি ইজ টু কিটা আমরা লাগিয়া
1 দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা লাগি এ কারেক্ট এ বি ইজ টু 1 ঠিক আছে এগুলো ধরনের কোশ্চেন পারবা আমি বিলিভ করি তুমি পারবা বাট স্টিল কনফিউজ লাগতে পারে নেক্সট আমরা লাগিয়া 40টা কোশ্চেন হইলো কি আমরা কোশ্চেন টাইপের সব লেভেল কোশ্চেন আছে এখন আমরা লাগিয়া কলাম ম্যাচিং আমরা লাগিয়া ঠিক আছে আমরা কলাম এ লই কলাম বি কিটা করতাম ম্যাচ করতাম ঠিক আছে পুরো প্রশ্ন তোমাদের বোর্ডও আছে কলাম এর লগে কলাম বি মিলাইতা সব অ্যাসারশন রিজনিং ফার্স্টটা আছে শুদ্ধ শুদ্ধ ফার্স্টটা আছে কলাম ম্যাচিং ফার্স্টটা আছে ঠিক আছে কিটা করতে ঠিক আছে ভালো করে দেখো ওগুলো লগে মিলাইতা তো 96 রে বাঙ্গিলে ভাইবা 96 রে 2 দিয়া 48 2 দিয়া 24 2 দিয়া 12 2 দিয়া 6 2 দিয়া 3 দ্যাট মিন্স 96 বাংলা 2 ফার্স্টটা 96 বাংলা 2 ফার্স্টটা 3 একটা দ্যাট মিন্স এ মিলের গিয়া বিল লগে 1 মিলের বিল লগে 72 রে বাঙ্গো একবার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো 72 বাঙ্গিলে কিতা পাইমু আমরা 72 রে বাঙ্গিলে 2 দিয়া 37 2 দিয়া 18 2 দিয়া 9 3 3 9 2 3টা 3 2টা 2 3টা 3 2টা অপশন নাম্বার ডি লগে দ্যাট মিন্স এ বিল লগে আর বি এ 1 বিল লগে আর 2 ডিল লগে 1 বিল লগে 2 ডিল লগে 1 বিল লগে দুইটা আছে আমরা লাগিয়া 1 বিল লগে 2 ডিল লগে দুইটা আছে এটা চেক করা লাগবো 120 চেক করলে একবার 120 চেক করলে কি তার 120 2 দিয়া 60 2 দিয়া 30 2 দিয়া 15 3 দিয়া 5 2 3টা 3 একটা 5 একটা 2 3টা 3 একটা 5 একটা 2 3টা 3 একটা অপশন ওগুলো লগে মিলে দ্যাট মিন্স এ মিলে সিল লগে তো 1b 2d অপশন নাম্বার এ কারেক্ট 1b 2d 3c ওগো 3 উল্টা পাল্টা আছে ঠিক আছে দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা লাগিয়ে এ কারেক্ট 1b 2d 3c 4a আর নেক্সট নাম্বার 37 সেম কলাম ম্যাচ করতে তুমি দেন কোশ্চেন পড়ো বলা করে কিটা কইছে গসাগু আর লসাগুর মান ঠিক আছে লসাগু গসাগু মিলাইতা 4টা আছে আমরা লাগিয়া মিলাও তো প্রথমটা তো যারা বইয়ের কোশ্চেন একদম 306 আর 657 এর গসাগু কত আমরা লাগিয়া 9 বইয়ের কোশ্চেন যারা বই টাচ করা আছে বইটা গিয়া করছো তুমি ক্লিয়ারলি করতে পারবা এগুলোর आंसर 1.1 और क्वेश्चन नंबर 4 না ভাইবা আছে এগুলোর গসাগু কিটা নাই একদম বইয়ের কোশ্চেন মাথা থাকতো এগুলো না হলে বার করার লসাগু তুমি ও দুটা লসাগু বার করতে 4 আর 10 এর লসাগু 2 দিয়া 2 দিয়া 5 5 দুগুনা 10 10 দুগুনা 20 দ্যাট মিন্স 2 20 এর লগে দ্যাট মিন্স 2 খাল লগে সিল লগে আর 1 খাল লগে বিল লগে 1 বিল লগে 2 সিল লগে 1 বিল লগে 2 সিল লগে অপশন নাম্বার বি কারেক্ট 1 বিল লগে 2 সিল লগে 3 এল লগে কারণ 1 বিল লগে 2 সিল লগে একটা অপশন নাই তো আমরা অটোমেটিক আমরা লাগে মিলি যার অটোমেটিক আমরা লাগে মিলিয়ার গিয়ে একটা দ্যাট মিন্স অপশন নাম্বার বি কারেক্ট 1 বিল লগে তোমাদের বাদ বাকি তোমাদের একবার চেক করে দেখি লইও এগো 8 এগো হইলো গিয়া 16 দিয়া 4 16 64 5 16 আছে দ্যাট মিন্স গসাগু হইলো গিয়া 16 এগো মিলবো গিয়া খাল লগে এল লগে অপশন নাম্বার বি কারেক্ট কনফার্ম ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 38 এটা কোশ্চেন দেখো 38 अगेन কলাম ম্যাচিং মানে ইনো তোমাদের দেখাইছে এগো কিন্তু হাইলি কনসেপচুয়াল এগো কিন্তু তোমাদের আইতো পারে এক্সট্রা বইয়ের মাঝে ছোট কনসেপ্ট দেওয়া রুট 5 একটা অপরিমেয় সংখ্যার দশমিক প্রসারণ অসীমিত ওগুলো লগে যদি একটা অপরিমেয় সংখ্যায় তার দশমিক প্রসারণ অসীমিত অপৌনপৌনিক মানে বারবার ঘুরি ঘুরি আইতো না সেম জিনিস এগুলো একটা অপরিমেয় সংখ্যা তার দশমিক প্রসারণ অসীমিত অপৌনপৌনিক এগেইন হইল গিয়া রুট 3 কিতা সংখ্যা রুট 3 হইল গিয়া আমরা লাগিয়া रूट 3 को तो रूट 3 सेम हमरा लगे एगो तो सेम एगो हो गया कुछ गड़बड़ আছে কেন रूट 3 না কেন एक्चुअली रूट ओवर हां उल्टा पलटा एक्चुअली इन रूट ओवर 9 হইতো रूट ओवर 9 আর रूट ओवर 9 इन रूट ओवर 9 হইতো एक्चुअली सॉरी माय मिस्टेक एक्चुअली क्वेश्चन उल्टा पलटा प्रिंटिंग করতে আমি যখন টাইপ করতে সময় উল্টা পাল্টা আইছে इन रूट ओवर 9 হইতো আর रूट ओवर 9 বলতে কিটা আমরা रूट ओवर 9 বলতে আমরা লাগে 3 স্কয়ার কাটাকাটি গেলে কিটা আমরা লাগে 3 দ্যাট মিন্স একটা কিটা একটা পরিমেয় সংখ্যা আমরা লাগি আয় আর 1/3 এর 3 দিয়ে যদি একরে ভাগ করো 1/3 মানে 3 দিয়ে কারে ভাগ একরে ভাগ করলে দশমিক দিলে 0 3 3 9 আবার 1 আবার দশমিক কর লাগে 0 দ্যাট মিন্স 3 3 3 ঘুরে ঘুরে আইবো দ্যাট মিন্স একটা হলো গিয়া অসীমিত পৌনপৌনিক মানে অসীমিত 3 3 3 3 যার বাট সেম জিনিস ঘুরে ঘুরে ঠিক আছে আর 17/8 8 বলা 17 দিয়ে 8 দিয়ে 17 রে ভাগ করো তুমি পাইবা তার দশমিক দ্যাট মিন্স হলো গিয়া বিল লগে দ্যাট মিন্স অপশন নাম্বার সি কারেক্ট 1 মিলের কি খাল লগে ডিল লগে আর 2 মিলের খাল লগে সিল লগে আর 3 মিলের খাল লগে এল লগে
আর এভাবে লাগে 4 মিলের খাল লগে বিল লগে, দ্যাট মিন্স অপশন নাম্বার সি কারেক্ট, অপশন নাম্বার সি কারেক্ট। এর নাম্বার কত হইতো 9, তোরা খেয়াল করে দেখো, ঠিক আছে? যে পিডিএফ দিমু আমি তোমাদের গ্রুপে, তোমাদের তোরা কারেকশন করে লইও, ঠিক আছে? আর নেক্সট কোশ্চেন নাম্বার 39 কিটা কইছে দেখো, তুমি নিজে নিজে করো, জলদি জলদি চিন্তা করো, পারবা একটা, একদম ইজি। কিটা কইছে দেখো, কইছে 2 কিউব বলতে 8 আর 3 স্কয়ারে 9, 8 নং 72, দ্যাট মিন্স হে মিলের খাল লগে সিল লগে 2 দুগুনা 4 ইবাদি ফাসা হে বা 4 ফাসা 20 মানে হে মিলের কি খাল লগে এল লগে 3 কিউব 27 আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, দ্যাট মিন্স গিয়া খাল লগে মিলের 1 মিলের ডিল 1 মিলের সিল লগে 1 সিল লগে মিলের দুইটা অপশন বি আর সি আছে, আর 2 মিলের কি খাল লগে 2 মিলের গিয়া এল লগে 2 মিলের কি অপশন নাম্বার বি কারেক্ট। 1 সিল লগে 1 সিল লগে 1 সিল লগে 2 এল লগে 2 এল লগে 3 ডিল লগে 3 ডিল লগে মিলের গিয়ে আমরা আর এবার দিয়ে গিয়ে আমরা অপশন নাম্বার বি কারেক্ট, ঠিক আছে? আমরা কনফার্ম, ঠিক আছে? আর তোমাদের লাগতে পারে আমি এখানে হরিয়া যাই, বিকজ হরিয়া গেলে সামটাইম বোর্ড সামনে থেকে বোর্ড উল্টাপাল্টা লাগে, পুরো হরিয়া গেলে দেখা যায় ঠিকঠাক আছে। আর নেক্সট লাস্ট কোশ্চেন আমরা কলাম ম্যাচিং কর, পরে আমরা যেমন শুদ্ধ অশুদ্ধ আমরা মনে উক্তা দেখেন উক্তি 1 উক্তি 2 পরে আমরা লাগি সেটআপ 41 তাকিয়া। তো কিরা আছে দেখো একবার বালা করিয়া খরখেদা মিলাইতে তুমি দেন, তো চিন্তা করো একবার। 455 এর একটি মৌলিক উৎপাদক কইল গেছে, তো 455 এর বাঙ্গো 455 5 নং 45 5 থেকে 5 7 13 91, দ্যাট মিন্স একটা মৌলিক উৎপাদক কে আছে এবার দি গিয়া 91 রে বাঙ্গিলে 7 13 91, দ্যাট মিন্স তার একটা মৌলিক উৎপাদক কে আছে 13 আছে, আর তার এক মৌলিক উৎপাদক কে আছে 5 আছে, ঠিক আছে? আর একটা আমরা খালকে করছি ইগুর থেকে এমর মান কি তাই 2 আই, দ্যাট মিন্স ইগু মিলবো কি খাল লগে এল লগে, আর 36 আর ইগু গোসাগু হইল গিয়া 2, ঠিক আছে? দ্যাট মিন্স হইল গিয়া 1 মিলের খাল লগের 1 সিল লগে মিলের একটা অপশন, অপশন নাম্বার আমরা লাগে এ কারেক্ট। 1 সিল লগে 2 খাল লগে বিল লগে আর 3 খাল লগে ডিল লগে 3 মিলের গিয়া 3 তো 3 এল লগে মিলতো 3 এল লগে মিলতো 3 এল লগে হ্যাঁ উল্টা পাল্টা সরি 3 এল লগে মিলতে লাগবে, কারণ এগুলো এমন মান 2। আচ্ছা অন্য উল্টা পাল্টা আইতে পারে, এগুর মান 1 মিনিট 91 এর মৌলিক উৎপাদক হইল গিয়া 13, ঠিক আছে? আর 47 এর একটা মৌলিক উৎপাদক 13, আর এগুলো বসে হইল গিয়া এগুলো তো অপশন নাম্বার অ্যাকচুয়ালি ওগু এ মিলের গিয়া সিল লগে 1 সিল লগে মিলের, ঠিক আছে? 1 সিল লগে 2 মিলের গিয়া বিল লগে, ঠিক আছে? ও উল্টা পাল্টা হয়ে গেছে অ্যাকচুয়ালি 3 মিলতো গিয়া 3 হইতো ওগুল লগে ওগুলে, বাট এখানে হর 1 বিল লগে মিলতো 1 মিল লগে কারেক্ট হইব, কারণ তার মৌলিক উৎপাদক খেয়া 13 আছে, বাট 2 খাল লগে সিল লগে, বাট তার মৌলিক উৎপাদক খে নাই 5 নাই, দ্যাট মিন্স একটা ভুল। আমরা অপশন নাম্বার অ্যাকচুয়ালি আমার আই থিঙ্ক কোনো একটা অন্য কিছু একটা উল্টা পাল্টা ওগুত লেখাত কোনো একটা উল্টা পাল্টা হইছে, ওগু অন্য হইতো আর ওগু অন্য যাইতো, ঠিক আছে? 3 খাল লগে আইতো এল লগে আইতো আর 4 খান হইতো ডিল লগে, অপশন নাম্বার এও কারেক্ট হবে, কেন? কারণ হইল গিয়া এই দুইটা কারেক্ট, 1 ওগু ও দুইটা কারেক্ট, ঠিক আছে? কারণ 91 এর উৎপাদক কে আছে 91 রে বাঙ্গিলে 7 13 91 আর কিছু নাই, দ্যাট মিন্স 13 আছে আর 7 আছে, দ্যাট মিন্স হে মিলতে লাগবে, আর তার একটা উৎপাদক কে আছে 5 আছে, এখানে অপশন নাম্বার এও কারেক্ট হইব, ও দুটা খালি উল্টা পাল্টা, ঠিক আছে? বাকি তোমাদের কমেন্ট সেকশন আমারে জানাইও বুঝা গেছে নি কনসেপ্ট, আমি যে পিডিএফ দিমু তো ঠিক করে লিও পিডিএফ এর মাঝে। তাই আমরা আজকে নেক্সট কোশ্চেন নাম্বার 41 আমরা লাগি উক্তি আর শুদ্ধ 41 থেকে লইয়া 45 পর্যন্ত পাঁচটা কোশ্চেন হলো গিয়ে আমরা উক্তি 1 উক্তি 2 থাকবো, আমরা চেক করতাম কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। তো উক্তি নাম্বার 1 এ 41 এর উক্তি 1 এ খরকিতা যদি এ এবং বি দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, এ আর বি দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, আর যদি এর মান হইল গিয়া পি কিউব কিউ স্কয়ার, এর মান হইল গিয়া পি কিউব আর ফাইলে গিয়া কিউ স্কয়ার, আর বির মান হইল গিয়া পি কিউ কিউব, বির মান হইল গিয়া পি কিউ কিউব হইলে তাদের গোসাগু তারা এইচসিএফ হইব গিয়া, তারা গোসাগু হইব গিয়া পি কিউব আর কিউ কিউব। এটা তো ভুল, কারণ গোসাগু হইতে গেলে আমরা জানি সে লাগে ছোট পাওয়ার লাগে, তো এটা তো পি কিউব তো বড় পাওয়ার, দ্যাট মিন্স একটা আমরা লাগে ভুল, দ্যাট মিন্স এই উক্তি একটা আমরা লাগে ভুল, ঠিক আছে? আমরা জানিও তখন আমরা করা আছে। আর উক্তি 2 এ খর কিতা 987 বাই 10500 একটা সীমিত দশমিক প্রসারণ। আবার লোকে মাত বালা করে বুঝো, সীমিত দশমিক প্রসারণ কোন সময় হয় আর অসীমিত কোন সময় হয়,
আর আমরা যে ক্লাস 9 থেকে ভাইয়া আইছি যে 10 ওয়া যদি কয়েকটা আমরা কাছে নাই বাট ওইতো নাই আমরা জানতে লাগবো ওই কিতা দেখো কয়েকটা ইনতে খাটাখাটি করলে 3 দিয়া কারণ এই 5 আর 1 6 ইনো 8 9 17 আর 24 মানে 3 দিয়ে খাটাখাটি যায় 3 তিরিঙ্গা 9 3 দুগুনা 6 বাকি রইল 2 সাথে 27 3 নং 27 আর 3 দিয়ে খাটাখাটি করলে 3 তিরিঙ্গা 9 তিফাসা 15 আফাইলে কিন্তু কি দুইটা শূন্য আবার ফার্স্ট এখন খাটাখাটি যেবনি দেখো একবার যদি চেক করা যায় আমরা 7 দিয়ে খাটা হইতে পারে 6 সাতা 28 বাকি রইল এনতে কি 6 49 6 সাতা 49 আর 7 দিয়ে করলে 5 সাতা 35 দুইটা শূন্য কিতা পাইলে 47 বাই কিতা পাইছো গিয়া 500 এখন ও যে 500 47 তার জায়গা থাকলো আর 500 এ লেখা যাইবো ওলা 5 ইনটু তো 100 500 বলতে 5 ইনটু তো 100 আর 100 বলতে 2 স্কয়ার আর 5 এর স্কয়ার কারণ 4 25 এ ওলা ফার্স্ট আর ইন থেকে 4 25 এ 100 এখন ফার্স্ট জায়গা থাকলো আর 4 বলতে 2 স্কয়ার আর ফার্স্ট বলতে সময় 25 বলতে সময় 5 স্কয়ার যদি কনফিউজ লাগে ফার্স্ট এমনি ভাঙি লইও কনফিউজ লাগছো তো 47 দিয়া 547 দেখার দরকার নাই 500 যেগুলো নিচে আছে ওগুলো ভাঙি লইও 2 দিয়ে করলে 2 দুগুণা 4 5 দুগুণা 10 লগে বাইলে কে শূন্য আবার 2 দিয়ে করলে 2 1 এ 2 2 দুগুণা 4 5 5 ফিরে 5 দিয়ে করলে 5 25 এ 125 আর 5 দিয়ে কিতা বাইলে গিয়া 5 আলটিমেটলি ভাঙিলে কিতা বাইলে 47 জায়গা তার 500 এ ভাঙিলে 2 স্কয়ার আর 5 তিনটা মানে 5 কিউব যেহেতু তুমি কিতা কর তারে চেক করা তারে বাঙ্গের পরে তুমি যে সংখ্যা পাইছো যে ভগ্নাংশ পাইছো এই ভগ্নাংশের নিচে হরের মধ্যে খে আছে 2 আছে আর খে আছে 5 যদি হরের মধ্যে 2 আর 5 থাকে ইনো 2 টু দি পাওয়ার m আর 5 টু দি পাওয়ার n যদি 2 এর পাওয়ার আর 5 এর পাওয়ার i মনে রাখবা যদি একটা ভগ্নাংশরে বাঙ্গার ভগ্নাংশর হর দিয়ে যদি তুমি কিতা করো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো আর যদি হর দিয়ে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার পরে তোমার হরের মধ্যে 2 আর খে আয় 5 আয় বা কেবলমাত্র 2 আয় শুধুমাত্র 2 আয় তখন বা শুধুমাত্র 5 আয় ওলা শুধুমাত্র 2 এর পাওয়ার বা শুধুমাত্র খার পাওয়ার শুধুমাত্র 5 এর পাওয়ার বা 2 5 দুইটা একলগে আয় শুধুমাত্র 2 এর পাওয়ার বা শুধুমাত্র 5 এর পাওয়ার আর যদি 2 5 দুইটা একলগে আয় তখন হইল গিটার মৌলিক মানে দশমিক প্রসারণ সীমিত আর যদি ইগুন ছাড়া অন্য কিছু আয় লাইক 2 5 এর লগে 3 আই গেছে 7 আই গেছে অন্য কিছু আই গেছে আর একটা উপরেটা লগে খাটা যান না তখন একটা অসীমিত দশমিক প্রসারণ কারণ চ্যাপ্টারের মধ্যে পরিমেয় আর অপরিমেয় আছে পরিমেয় সংখ্যার দশমিক প্রসারণ সীমিত হয় তো একটা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা আটা দশমিক প্রসারণ সীমিত দ্যাট মিন্স এই উক্তিটা শুদ্ধ আমরা লাগে দ্যাট মিন্স উক্তি 1 ভুল আর উক্তি 2 কিটা আমরা লাগে অপশন নাম্বার ডি কারেক্ট উক্তি 1 অশুদ্ধ আর উক্তি 2 কিটা আমরা লাগিয়া শুদ্ধ ঠিক আছে আই হোপ ক্লিয়ার হইছে যাই আমরা কোশ্চেন নাম্বার নিজে একবার চিন্তা করো যে কোনটা উত্তর মানে শুদ্ধ হইতে পারে তোমাদের টাইম দিয়ে আমি 1-2 মিনিট টাইম 1 মিনিট টাইম থাকো তোমাদের চিন্তা করো আস্তে আস্তে করে মতো টেনশন নিলাম নাই বিকজ তোমার খাম হইলো কি তুমি দেন কিটা করতে বুঝতে তুমি দেন এক্সামও গেলে নিজের তরফ থেকে করতে পারতে যে এক্সামও গিয়ে যদি নিজের তরফ থেকে করতে পারো না তবে সমস্যা এখন তোমাদের নিজে নিজে করতে পারতে চিন্তা করো প্রশ্ন কিটা কইছে আই হোপ তুমি দিন পারবাই কারণ এই কোশ্চেন তোমাদের আয়ত্তের ভিতরে আছে তুমি পারবাই তোমাদের আয়ত্তের ভিতরে আছে তুমি এই কোশ্চেন করতে পারবাই কইছে কিটা কইছে তোমার কাছে সংখ্যা দেওয়া চিন্তা করো কিটা কইছে তোমার কাছে √3/√27 হর কিটা একটা উক্তি 1 এ হর √3/√27 একটা অপরিমেয় সংখ্যা সরি পরিমেয় সংখ্যা তো √3/√27 তো √3 টা ঘাত থাকলো আর 27 রে বাঙ্গিলে পাওয়া যাইব 3 নং 27 যেহেতু রুটের ভিতরে দুইটা সংখ্যা আছে তো তারে লেখা দেব ওলা উপরে তো খে আছে √3 আছে আর নিচে লেখা দেব √3 আর √9 ওগুরে একবার √3 এর লগে একবার √9 এর লগে 3 ক্যান্সেল যাইব গিয়া বাকি রইব খালি ক্যান্সেল কে রইব 1 আর উপরে রইলো আমরা লাগে 1 আর √3 9 বলতে খার স্কয়ার 3 স্কয়ার দ্যাট মিন্স 1/3 বনের এই ফোরটারে বাঙ্গিলে খে বনের 1/3 আর 1/3 একটা কিটা সংখ্যা পরিমেয় সংখ্যা অর্থাৎ এই উক্তিটা শুদ্ধ আমরা লাগে ঠিক আছে উক্তি 1 আমরা লাগে শুদ্ধ আর উক্তি 2 এ হর কিটা 64 সেন্টিমিটার 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি দড়ি থেকে সমান দৈর্ঘ্যের টুকরো কাটলে সর্বাধিক টুকরার সর্বাধিক দৈর্ঘ্য হবে 8 সবথেকে বড় দৈর্ঘ্য হইব গিয়া 8 সেন্টিমিটার চেক করি সর্বাধিক টুকরা মানে সর্বাধিক মানে তারা কিটা বার করতে লাগবে গোসাগু বার করতে লাগবে আর গোসাগু বার করে চেক করলে একবার 64 ডে বাঙ্গিলে কিটা পাওয়া যায় 64 বাঙ্গিলে 64 ডে বাঙ্গিলে 2 দিয়া 32 2 দিয়া ফাইলে গিয়ে 16 2 দিয়ে ফাইলে গিয়া 8 2 দিয়ে ফাইলে গিয়ে 4
2 দিয়ে 5 লাগে 2 দ্যাট মিন্স 64 ডে বাঙ্গিলে কিতা 2 টু দি পাওয়ার 6 আর ঠিক আছে আর 80 রে বাঙ্গিলে কিতা পাইমু আমরা 80 রে বাঙ্গিলে পাইমু আমরা 2 দিয়া 40 2 দিয়া 20 2 দিয়া 10 2 দিয়া 5 দ্যাট মিন্স তারা বাঙ্গিলে পাওয়া যায় 2 টু দি পাওয়ার 4 আর এ বাদে পাওয়া যায় একটা 5 দ্যাট মিন্স ছোট পাওয়ার লসা সর্বাধিক মানে গসাগু বার করতে হয় দ্যাট মিন্স ছোট পাওয়ার 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 4 মানে হলো কি 16 দ্যাট মিন্স একটা ভুল এটা 16 8 না হইতো 16 হইতো অর্থাৎ অপশন নাম্বার সি কারেক্ট উক্তি 1 শুদ্ধ কিন্তু উক্তি 2 কিটা আমরা লাগিয়া অশুদ্ধ ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করিও মানে কনফিউশন বিলকুল রাখিও না নেক্সট নাম্বার 43 কইছে √28 এর সাথে √28 এর সাথে কারে পূরণ করলে √7 পূরণ করলে কিটা বনি যায় একটা পরিমেয় সংখ্যা বনে √28 একটা অপরিমেয় সংখ্যা আর তার লগে কারে পূরণ করতে হয় 7 দে পূরণ √7 পূরণ করলে একটা পরিমেয় সংখ্যা মিলে চেক পূরণ করে দেখিলাই তারা লেখা দিব 4 7 28 আর পূরণ দিয়ে আবার √7 ঠিক আছে 4 7 28 আবার √7 এখন ইনটাকে √4 আগলা √7 আগলা আর √7 আগলা 4 বলতে খার স্কয়ার 2 স্কয়ার বলতে 2 পাই নিলাম আর √7 বলতে √7 স্কয়ার রুটের স্কয়ারে কাটাকাটি গিয়ে খালি কি দাঁড়ালো 7 আর 7 দুগুণা 14 একটা বরাবরই দেখো √4 বলতে 2 আর √7 মিলে √7 স্কয়ার অর্থাৎ এখান থেকে শুধুমাত্র 7 আর 7 দুগুণা 14 মানে একটা পরিমেয় সংখ্যা মাত ঠিক আছে এই উক্তিটা কারেক্ট আমরা লাগিয়া উক্তি 1 কইছে কিটা দুইটা সংখ্যার গসাগু 20 দুইটা সংখ্যার গসাগু হইল কি 20 আর সংখ্যা দুইটার অনুপাত হইল গিয়া 3:7 আজকে উদাহরণে মানে করাইছি উদাহরণের কোয়েশ্চেন করাইতে কইছি দুইটা সংখ্যার অনুপাত যদি 3:4 হয় আর গসাগু ওয়ালা মান থাকে এগুলো লাগি 4x এগুলো লাগি 3x কইছে কিটা তারা গসাগুর মান 20 দ্যাট মিন্স x এর মান 20 কারণ গসাগু বলতে কমন আর দুটার মধ্যে কমন হইল কি x মানে গসাগুর মান 20 ইনটা কি করলে x এর বদলা 20 বইলে 3 20 60 x এর বদলা 20 বইলে 4 20 80 তারা দৈগুর সংখ্যার যোগফল দৈগুরের যোগ করলে কত পাওয়া যায় 140 দ্যাট মিন্স এই উক্তি শুদ্ধ উক্তি 1 উক্তি 2 দুইটা আমরা লাগে শুদ্ধ অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট ঠিক আছে আও নেক্সট কোশ্চেন নাম্বার 44 সব ধরনের কোশ্চেনস গুলো আছে কিন্তু তোমাদের মানে অ্যাসারশন রিজনে 44 এর কিটা ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এবং দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হইল গিয়া 6 ঠিক আছে আর দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম যৌগিক দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম যৌগিক হইল গিয়া 10 ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হইল গিয়া 6 ঠিক আছে আর দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম যৌগিক দুই অঙ্কর সবথেকে ছোট যৌগিক সংখ্যা হইল গিয়া 10 ঠিক আছে তার গসাগু কত 2 তো 6 দে ভাঙিলে 4 2 দুগুণা 4 আর 10 রে ভাঙিলে 5 দুগুণা 10 দ্যাট মিন্স গসাগু হে 2 মাত ঠিক আছে সঠিক একটা ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 5 দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা লসাগু 10 দুইটা লসাগু 10 তো লসাগু চেক করি একবার লসাগু চেক করলে এগুতো হইল গে 10 4 দশের লসাগু তো 4 দশের লসাগু চেক করলে মানে কমন হইল গে 2 স্কয়ার এর থেকে বড় গু 2 স্কয়ার আর লগে 5 এর থেকে হল 2 দুগুণা 4 4 5 20 দ্যাট মিন্স এই উক্তিটা ভুল লসাগু কিটা হইতো 20 হইতো লসাগু 10 নাই দ্যাট মিন্স গসাগুর মান ঠিক আছে কিন্তু লসাগুর মান ভুল দ্যাট মিন্স উক্তি 1 শুদ্ধ কিন্তু উক্তি 2 একটা ভুল অপশন নাম্বার সি কারেক্ট উক্তি 1 শুদ্ধ কিন্তু উক্তি 2 আমরা লাগিয়া ভুল ক্লিয়ার হইছে আই আমরা নেক্সট কোশ্চেন স্ক্রিনে আছে কইছে নিচের উক্তি দুটি পড়ো উক্তি দুইটা ভালো করে পড়ো আর সঠিক বিকল্প কোনটা তুমি পড়ো একবার চিন্তা করো কেটা হইতে পারে সঠিক উত্তর তোমাদের কাম অ্যাকচুয়ালি যাতা এক্সামে গেলে তুমি তেন করতা মনোযোগ দিয়া চিন্তা করো কেটা হইতে পারে দুইটা মৌলিক কইছে আমরা লাগিয়া কইছে উক্তি দুইটা ভালো করে দেখো কইছে দুটি সহমৌলিক সংখ্যার গসাগু সর্বদা 0 ভুল গতকালকে ফার্স্ট কোশ্চেন করাইতে মানে ফার্স্ট কোশ্চেন করাইতে কইছি আমি তোমাদের আজকে ফার্স্ট কোশ্চেন করাইতে 45 কর কিটা নিচের উক্তি দুটি পড়ো এবং সঠিক দুটি সহমৌলিক সংখ্যার গসাগু 0 ভুল আমি ফার্স্ট কোশ্চেন করাইতে কইছি সহমৌলিক আইলে সর্বদা গসাগু কিতা হবে আমরা লাগিয়া 1 হয় √2 এবং √3 গুণফল সর্বদা একটি পরিমেয় সংখ্যা √2 আর √3 পূরণ করলে 3 দুগুণা কিটা পাওয়া যায় 6 আর √6 একটা পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা অর্থাৎ এটাও ভুল দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা লাগে হে কারেক্ট অপশন নাম্বার বি কারেক্ট
উক্তি 1 আর উক্তি 2 দুইটা কিতা আমরা লাগে উক্তি 1 উক্তি 2 দুইটা কিতা আমরা লাগে মিথ্যা গেল আমরা এখান থেকে শুদ্ধ অশুদ্ধ টাইপের কোশ্চেন এখানে এই ধরনের কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো এক্সামে গেলে ঠিক আছে আর নেক্সট আমরা লাগে এখন অ্যাসারশন রিজনিং কর কিতা বলা করে দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে ঠিক আছে কর নিচের মানে প্রশ্নগুলোতে একটি উক্তি এবং তার যুক্তি দেওয়া আছে উক্তি আর তার যুক্তি আছে মানে বলা করি পড়িয়া বার করতে হয় যে দুইটা কোনটা সঠিক উত্তর কোনটা না ঠিক আছে প্রশ্ন বলা পড়ো যে উক্তি কিতা কই তোমাদের কিতা লাগতে পারে মনে মনে একবার চিন্তা করো তোমাদের অ্যাজাম্পশন কিতা ঠিক আছে কর কিতা যদি দুইটা সংখ্যার গসাগু হতো আর সংখ্যা দুইটার পূরণফল হতো দুইটা সংখ্যার গসাগু হতো আর পূরণফল হতো তে লসাগু হতো তে এরা এই ধরনের কোশ্চেন চেক করতে গেলে যদি আমরা গসাগুর মান দেওয়া আছে লসাগুর মান দেওয়া আছে পূরণফল দেওয়া আছে তো আমরা গসাগুর লগে লসাগু পূরণ করলে যদি লসাগু আর গসাগুরে পূরণ করলে অবু হয় দ্যাট মিন্স মার ঠিক আছে চেক করে একবার দেখিলে লিখে আছে 2 2 3 3 8 এর লগে খে পূরণ 9 পূরণ করো 8 নং 72 এর 2 হাতে আমরা 7 3 নং 27 হাতে 24 এর 4 হাতে আমরা পাইলে গিয়া যে 34 এর 4 হাতে আমরা 3 3 নং 27 আর 30 মানে পাইলে গিয়া 30 হাতে আমরা 3 9 দুগুণ 18 3 21 এর হাতে আমরা 2 9 দুগুণ 18 2 এ 20 ঠিক আছে দ্যাট মিন্স 201042 দ্যাট মিন্স গসাগুরে লসাগুরে পূরণ করলে সংখ্যা দুটার পূরণফল লগে মিলে দ্যাট মিন্স উক্তি একটা পুরাপুরি শুদ্ধ আর কারণে খরকিতা যদি দুইটা সংখ্যা এ আর বি হয় তখন তারা লসাগুরে আর গসাগুরে পূরণফল কেটে পাওয়া যায় সংখ্যা দুটি লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটার পূরণফল দ্যাট মিন্স দুইটা শুদ্ধ আর যুক্তি বুঝার এখানে উক্তি একটা কারেক্ট অর্থাৎ অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট উভয় সত্য একটা আর একটা সঠিক ব্যাখ্যা ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 47 আছে বলা আর কোশ্চেন বড় अगेन সেম টাইপের কোশ্চেন লসাগু গসাগুর উপরে আই থিংক ফারবা চিন্তা করো কইছে দুটি সংখ্যার গসাগু হইল গিয়া 16 দুইটা সংখ্যার গসাগু হইল গিয়া 16 গসাগু হইল গিয়া 16 আর খরকিতা গসাগুর মান হইল গিয়া 16 আর গুণফল হইল গিয়া অত তো লসাগুর মান হতো দ্যাট মিন্স সেম কনসেপ্ট আমরা লসাগুর গসাগুরি চেক করলাই 162 এর লগে খারে পূরণ 16 রে পূরণ 16 দুগুণা 32 এর 2 হাতে আমরা পাইলে গিয়া 3 6 16 96 আর 3 এ পাইলে গিয়া 99 দ্যাট মিন্স হইল গিয়া 9 আর এই বাইদি পাইলে গিয়া 9 19 একে 19 আর 6 মানে 9 পাইলে গিয়া 16 একে 16 আর 9 পাইলে গিয়া 40 দ্যাট মিন্স কি আইতো 2592 আইতো ঠিক আছে তোমার ডাউট লাগে তুমি একবার চেক করে নাও তোমার যারা পারো 6 দুগুণা 12 এর হাতে আমরা 1 6 6 37 একে 37 হাতে আমরা 3 6 একে 6 3 এ 9 পাইলে গিয়া 2 6 1 দ্যাট মিন্স 2 7 2 9 9 6 15 হাতে আমরা 1 1 2 দ্যাট মিন্স কিটা হইতো 2592 হইতো বাট কিটা আছে গুণফল দেওয়া 3072 মানে উক্তিটা ভুল আর কারণ তো ঠিক আছে কারণ লসাগু ইনটু গসাগু মানে সংখ্যা দুটির গুণফল দ্যাট মিন্স কারণের মাপ শুদ্ধ দ্যাট মিন্স কারণ শুদ্ধ কিন্তু উক্তি ভুল অপশন নাম্বার ডি কারেক্ট উক্তি ভুল কিন্তু কারণ কিটা আমরা লাগিয়া সত্য ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 48 এ খর কিটা ঠিক আছে 48 এ খর কিটা খর যে 6 টু দি পাওয়ার n কখনো 0 দিয়ে শেষ হতে পারে না যদি কোনো বইয়ের কোশ্চেন 6 টু দি পাওয়ার n কোনদিন মানে 6 এর পাওয়ার যদি 1 হয় 6 এর পাওয়ার যে কোনো সংখ্যা হোক এটা কোনদিন কিটা হইতো না মনে করো 6 একে 6 যদি 6 এর পাওয়ার 2 হয় 36 6 এর পাওয়ার 3 হয় 216 6 এর পাওয়ার কোনদিন কিটা 0 তে শেষ হয়নি হেখর 0 তে শেষ হতে পারে না মাতিকান শুদ্ধ পুরোপুরি কমপ্লিট মাত একদম কারণ 6 টু দি পাওয়ার n কোনদিন 0 দিয়ে শেষ হইতে পারে না কর কিটা যে কোনো সংখ্যা 0 দিয়ে শেষ হতে হলে তার উৎপাদক 2 এবং 5 থাকতে অ্যাবসলিউটলি কারেক্ট যদি কোনো সংখ্যা 0 দিয়ে শেষ হয় হে 2 আর 5 তার মধ্যে মনে করো 10 10 টু দি পাওয়ার n 10 এর পাওয়ার যদি 2 হয় 10 10 এ 100 এখন 100 রে ভাঙলে তার মধ্যে 2 পাওয়া যাবে আর 100 এর মধ্যে 2 আছে উৎপাদক আর 5 আছে যদি কোনো সংখ্যা শেষে কে থাকে 0 থাকে একটা 2 দিয়ে ভাগ যায় 5 দিয়ে ভাগ যায় মানে তার উৎপাদক 2 হইব আর 5 হইব দ্যাট মিন্স ইউ এটা কমপ্লিটলি কারেক্ট আর যার লাগে হে কোনো 0 দিয়ে শেষ হয় না দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট দুইটা শুদ্ধ 11 গুলো সঠিক ব্যাখ্যা ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 49 ফর কিটা দুটি মৌলিক সংখ্যা লসাগু তাদের গুণফলের সমান দুইটা মৌলিক সংখ্যা হইলে তার লসাগু তারা লসাগু তারা সর্বদা গুণফলের সমান দুইটা মৌলিক সংখ্যা মনে করো একটা আছে 2 আর একটা আছে 3 তারা লসাগু হইলো কি তারা দুইটার পূরণ 3 দুগুণ 6 যেগু মাত কারেক্ট যদি দুইটা সংখ্যা কিটা আমরা লাগিয়া যদি আমরা কাছে দুইটা সংখ্যা কিটা হয় মৌলিক হয় তো তারা লসাগু সর্বদা তারা লসাগু হইব কি সর্বদা তারা পূরণফল
মৌলিক সংখ্যাগুলোর কোনো সাধারণ উৎপাদক থাকে না। যেহেতু ভেরি গুড, মানে তোমার লাগে বুঝার লাগে পুরো পারফেক্ট লেভেল কোয়েশ্চেন হয়েছে কিটা, দুইটা মৌলিক সংখ্যার লসাগু সর্বদা তারা গুণফল হয়। আর সেনে হয় কারণ হলো মৌলিক সংখ্যার কোনো সাধারণ উৎপাদক থাকে না, মৌলিক সংখ্যার আর কোনো উৎপাদক থাকে না ওয়ান ছাড়া। ওটার লাগিয়া মনে করো 2 1 2 আর 3 1 3, তো কমন তো অলরেডি ওয়ান, আর ওয়ান তো সবার লগে থাকে, তো ওয়ান ছাড়া অর্থাৎ তারা দুগুর ফুরন ডাইরেক্ট লগে তারা লসাগু, ঠিক আছে। যার লাগিও তারা ফুরন ফল, যেহেতু ওয়ান ছাড়া কোনো উৎপাদক থাকে না, যার লাগে তার লসাগু তারা দুইটার পূরণ ফল হয়। অপশন নাম্বার এ কারেক্ট, দুইটা শুদ্ধ 11 গুলো সঠিক, বেগ অপশন নাম্বার এ কারেক্ট। আর নেক্সট কোশ্চেন নাম্বার 50 এর আমরা লাগি আজকের লাস্ট কোশ্চেন এই সিরিজর। আই থিংক তুমি দেন বালা করে বুঝছো, তোমাদের মনোযোগ দিয়ে দেখলে তুমি দেন এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন হোক, আমি যে লাস্ট শুরু কইছি তোমাদের মার্কস হাঁটা যাইতো না, তুমি দেন 100% পাইবে, ঠিক আছে। আবার কোশ্চেন নাম্বার 50 খর কেটা 3 + √5 একটি পরিমেয় সংখ্যা, খর কেটা 3 + √5 একটি অপরিমেয়, একটা পরিমেয় সংখ্যা। ভুল, কারণ 3 একটা পরিমেয় আর √5 একটা অপরিমেয়। পরিমেয় অপরিমেয় যোগ করলে, পরিমেয় অপরিমেয় যোগ করলে একটা অপরিমেয় সংখ্যা। একটি পরিমেয় এবং একটি অপরিমেয় সংখ্যার যোগফল সর্বদা অপরিমেয়। ইমার ঠিক আছে, কারণ একটা শুদ্ধ কিন্তু উক্তি একটা ভুল, দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা লাগিয়ে ডি কারেক্ট। আই হোপ তুমি বুঝতে পারছো আজকের যে পুরা 50টা কোশ্চেন সাথে আমার লগে করছো, তো টাকার লাগি থ্যাংক ইউ। এন্ড আই থিংক তুমি বুঝতে শিখতে পারবে এই পুরা 50টা থেকে, ঠিক আছে। সেই মোলা বাকি 6 চ্যাপ্টার থেকে আর এমসিকিউ সিরিজ আমি করাইছি, যারা লাগে ওদের অন ক্লিক করলে পুরো পাইবে। বাকি আমার কমেন্ট সেকশনে জানাইও কিলা লাগছে তোমাদের। Press the bell icon on the YouTube app and never miss another update.